আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। তো আজকে আমি সেই ফেসবুক পিক্সেল সেটআপ ওটা নিয়ে আজকে হচ্ছে আমি আপনাকে দেখাবো। আজকের ভিডিওটা ওটা নিয়েই করব, ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে। তো যারা মানে ফেসবুক পিক্সেল সেটআপটা হচ্ছে একটু জটিল প্রক্রিয়া। তো যারা মোটামুটি ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করেছেন কিংবা করতে চাচ্ছেন, অথবা কম্পিউটারে যাদের মানে মোটামুটি হাতে খড়ি আছে, যারা একটু দক্ষ না, মোটামুটি যারা ফেসবুক ইউজ করেন আর কি, তারা যদি চান তো এটা শিখতে পারবেন, সমস্যা নেই। তবে এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে, কারণ ফেসবুক যেটা পিক্সেল সেটআপটা বর্তমানে কিন্তু খুবই ডিমান্ডেবল একটা স্কিল, খুবই ডিমান্ডেবল। শুধু এখন না, এটা তো মাত্র, এটার ডিমান্ডটা কিন্তু মাত্র শুরু হয়েছে এই 2024 থেকে। এই ফেসবুক পিক্সেলের উপর কিন্তু মানে ডিমান্ডটা মাত্র শুরু হয়েছে। আজকে থেকে আপনি আগামী 10 বছর এই, যদি এই একটা স্কিল আপনি অর্জন করতে পারেন, শুধু পিক্সেল সেটআপটা, তাহলে আপনার অন্য কোনো স্কিলের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না বলতে আমি বোঝাচ্ছি যে শুধুমাত্র এই একটা দিয়েই আপনি মানে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। মানে এটার উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে, এই পিক্সেল সেটআপের উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি শুধুমাত্র এই একটা দিয়েই মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনি অনেক কাজ পাবেন। এটা মোটামুটি নিশ্চিতভাবে বলাই যায়। এটা যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত আছেন কিংবা যারা ফ্রিল্যান্সিং এর সাথে মানে সম্পৃক্ত আছেন, আপনি চাইলে তাদের সাথে পরামর্শ করে দেখতে পারবেন যে পিক্সেল সেটআপের বর্তমান মানে ডিমান্ডটা কেমন। তাই আজকে, যেহেতু এটা একটু জটিল প্রক্রিয়া, তো আমি এই জন্য এই ক্লাসটা পুরোপুরি একটা ভিডিওতে না এনে আমি চাচ্ছি যে এটা দুইটা ভিডিওতে নিয়ে আসার জন্য। তাতে করে হবে কি, আমি যদি পুরো ক্লাসটা মানে পুরো সিস্টেমটা পিক্সেল সেটআপটা যদি একটা ক্লাসে দেখাই, তাহলে ভিডিওটা লম্বা হবে। আর লম্বা হলে আপনারা পুরোপুরি মনোযোগ ধরে রাখতে পারবেন না, এমনকি সেটা হচ্ছে আপনারা করবেন, মানে মিসগাইড হয়ে যাবেন। তো এই জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করব, দুটো পার্টে ভাগ করে আজকে আমি একটা পার্টে দেখাবো, পরবর্তীতে আরেকটা ভিডিও করে সেটা আমি মানে সেকেন্ড পার্টটা এটাতে অ্যাড করব। তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাদের শেখার ইচ্ছা আছে মনোযোগ সহকারে দেখতে হবে। এবং এই স্কিলটা যদি আমি তো বললাম, আমি বারবার আবার আবার বলতেছি যে আপনার অনেকগুলা স্কিল শেখার দরকার নেই। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো স্কিল আপনাকে শিখতে হবে না, মানে কিছু কিছু স্কিল আছে। যেমন আপনি যদি পিক্সেল সেটআপ, মানে এটা ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখন এটা, এই ফেসবুক পিক্সেল সেটআপটা, যেটা বর্তমানে মানে হাইলি ডিমান্ডেবল। শুধু বর্তমান না, এটা মানে যতদিন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং সেক্টর থাকবে ততদিন পর্যন্ত এটা ডিমান্ড থাকবে। অতএব অত বেশি স্কিল আপনার গেইন করার প্রয়োজন নাই। ভালো ভালো কয়েকটা স্কিল যদি আপনি অর্জন করতে পারেন, যেমন ফেসবুকের পেজ সেটআপটা, তারপর হচ্ছে পিক্সেল সেটআপ, ওয়েবসাইট, এই মানে কয়েকটা সাইট যদি আপনি কভার করতে পারেন, ভালোভাবে স্কিল অর্জন করতে পারেন, তাহলে আপনার অন্য কিছু শিখতে হবে না। আর অন্য কোনোগুলাতে এত বেশি ডিমান্ড থাকেও না, চাহিদাও থাকে না। আর আপনি যদি শুধুমাত্র যদি এইটা অর্জন করতে পারেন, তাহলে শুধুমাত্র এটা দিয়ে আপনার উপার্জন করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং অসংখ্য কাজও পাবেন। তাহলে আজকে আমি একদম শুরু থেকে, ঠিক আছে, পিক্সেল সেটআপের একদম শুরু থেকে, স্ক্র্যাচ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত খুব ভালোভাবে আমি এটা দেখানোর চেষ্টা করব। আহ, বাংলাদেশে এখনো ধরেন 90% মানুষ যেভাবে পিক্সেল সেটআপ করে, এটা কোনো পিক্সেল সেটআপের মধ্যে পড়ে না। তারা করে কি, একটা জাস্ট একটা কোড, পিক্সেল সেটআপের একটা কোড হেডার নিয়ে পেস্ট করে দেয়, তারা মনে করে মানে ওইভাবেই তারা মানে মার্কেটপ্লেস সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পুরোপুরি একটা ভুল। এখানে ওইখানে ফেসবুক আপনার ওয়েবসাইটের থেকে কোনো কিছুই ট্র্যাক করতে পারে না। আর আমি যেভাবে দেখাবো, এটা ফুল অপটিমাইজেশন করা, নিজের মতো করে আপনি তৈরি করবেন। আপনার ট্যাগ টিকারগুলো নিজের মতো করে আমরা তৈরি করব। এখানে ওই আপনার একটা একটা কোডের উপর ভরসা করব না। ঠিক আছে, ওই কোডের মধ্যে আপনি কোড ছেড়ে দিলে দেখবেন যে শুধুমাত্র ওই সবগুলোতে একটা পেজ ভিউ দেখাচ্ছে খালি, মানে একটা জিনিসই বারবার দেখাবে। একটা ক্লায়েন্ট ঢুকছে আপনার ওয়েবসাইটে, সে কত কি কি করতেছে, কোন কোন ইয়াতে আপনার ঢুকতেছে, বলে কিছু দেখাবে না। শুধু একটাই দেখাবে যে পেজ ভিউ হচ্ছে, পেজ ভিউ হচ্ছে, মানে একটা ক্লায়েন্ট ঢুকছে, তারা কি কি করতেছে বলে কিছু দেখাবে না। তো আমি যেভাবে করব বা দেখাবো, এটা যদি পুরোপুরি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, যে কোনো ক্লায়েন্ট আপনি যদি হুবহু এইভাবে করে দেখাতে পারেন, ক্লায়েন্ট খুশি হতে বাধ্য। কারণ এইভাবে যদি আপনি পিক্সেলটা সেট আপ করতে পারেন, যেভাবে দেখাবো আমি, এইভাবে যদি পিক্সেলটা সেট আপ করতে পারেন, তাহলে একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে ঢোকার পর ঠিক কোন কোন জায়গায় সে ক্লিক করেছে, কতক্ষণ সময় সে মানে এড টু কার্টে ঢুকে মানে ক্লিক করেছে, তারপর আপনার পেজ ভিউ হয়েছে, তারপর আপনার একটা প্রোডাক্টে সে ক্লিক করেছে, তারপর আপনার পারচেস করেছে, মানে A to Z সবকিছু সে যা যা করবে, যতগুলো ক্লিক করবে সবগুলোই আপনার ফেসবুকের কাছে চলে যাবে, ইনফরমেশনগুলো একটাও বাদ যাবে না। এভাবে যদি করতে পারেন, শিখতে পারেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি মানে এখান থেকে
শুধুমাত্র এই একটা দিয়ে ভালো কাজ করতে পারবেন। তাহলে চলুন আমি একদম শুরু থেকে দেখাবো আপনাদেরকে আজকে কিভাবে আপনি পিক্সেলের সাথে আহ, কি কি বলে ওয়েবসাইটের সাথে আপনার পিক্সেলটা কানেক্ট করবেন, মেটা ট্যাগ ম্যানেজার কিভাবে ওপেন করবেন, কানেক্ট করবেন, সবকিছু আমি দেখাবো। তাহলে চলুন প্রথমে হচ্ছে আমি ওয়েবসাইটটা ওপেন করে নিই। এটা হচ্ছে ওয়েবসাইটটা আমি ওপেন করে নিলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার ট্যাগ ম্যানেজারে। এখানে আপনাকে জানতে হবে, সরি, বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার চলে যাব। ফেসবুক বিজনেস ম্যানেজার ওপেন করার জন্য আপনাকে আগে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো যেহেতু আমার ফেসবুক ওপেন আছে, আমি এখান থেকে বিজনেস চলে যাব, বিজনেস ম্যানেজার চলে যাচ্ছি। বিজনেস ম্যানেজার ওপেন করার জন্য যারা আসলে এই পর্যন্ত আসছেন বলতে ফেসবুক পিক্সেল শিখতে চাবেন, তারা এটা জানেন। আমি চলে যাচ্ছি আমার বিজনেস ম্যানেজারে। তো এখান থেকে আসার পর আমি আমার পেজটা সিলেক্ট করে দিলাম। আপনারা জানেন এটা পেজ সিলেক্ট করতে হবে। আমি আমার এই পেজটা সিলেক্ট করে দিলাম, এসএমআইটি কর্নার। তারপর এখান থেকে চলে যাবো হেল্প, হেল্প থেকে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংসে যাওয়ার পর এখান থেকে চলে যাবো আমি বিজনেস সেটিংসে। তো এখানে আসার পর ডাটা সোর্স থেকে ডাটা সেটস, এখানে আমার ডেইলি হার্টবিট নামে একটা পিক্সেল আগের থেকে আমি ক্রিয়েট করে রাখছিলাম। তো এখন আমি নতুন করে একটা ওপেন করব, যেহেতু এটা আগের ছিল। এখানে আপনি অনেকগুলো পিক্সেল করতে পারবেন, যতগুলো ওয়েবসাইট আছে ততগুলো পিক্সেল আপনি এখানে, সরি কি বলে, হ্যাঁ, পিক্সেল আপনি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি নতুন করে একটা অ্যাড করে নিচ্ছি। তো এটার নাম দিব আমি, আমার ওয়েবসাইটের নামে দিয়ে দিব ফ্যাশন লাভার বিটি। আমি জাস্ট এই ওয়েবসাইটের নামে আমি এটা দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট করে ফেলি। এই দেখুন, এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। ফ্যাশন লাভার বিটির নামে আমি একটা পিকচার ওপেন করে ফেললাম। এখন এখান থেকে আমি চলে যাব ইভেন্ট ম্যানেজারে। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে চলে গেলাম। এই তো আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন আমি চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারে চলে গেলাম। ওপেন করলাম। এখান থেকে ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর, আচ্ছা, মেটা বিজনেস ম্যানেজারে আসলাম। আচ্ছা, এটা মনে হয় বলার দরকার নেই। এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডি দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে, তা নাহলে আপনি কিন্তু আপনার বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবেন না। আর তারপর ট্যাগ ম্যানেজার ওপেন করলাম। ট্যাগ ম্যানেজার ওপেন করার পর এখান থেকে চলে যাব সাইন ইন টু ট্যাগ ম্যানেজার। এখানে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টের নাম আমি এটাই দিয়ে দিই। অ্যাকাউন্ট নেম আমি এটাই দিলাম। কান্ট্রি, কান্ট্রি আমি বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কন্টেইনার নেম এটা দিলাম ফ্যাশন লাভার বিডি। এখন দেখেন ওয়েব, আইএসও, অ্যান্ড্রয়েড, এএমপি এবং সার্ভার। এখান থেকে কোনটা দিব? ওয়েব। ওয়েব মানে হচ্ছে আপনার সার্ভার। ও আচ্ছা, ফেসবুক পিক্সেল কিন্তু দুইভাবে ট্র্যাকিং করা যায়। একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, আর একটা হচ্ছে কি বলে, ব্রাউজার সাইড ট্র্যাকিং। এখন আমি যেটা করছি সেটা কিন্তু ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে। আর এই যে সার্ভার, যেটা সার্ভারটা আর একটু জটিল প্রক্রিয়া, এটা আজকে না, অন্য একটা কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে আমি দেখাবো সার্ভার সাইড ট্র্যাকিং, সরি কি, ওয়েব, ব্রাউজার সাইড ট্র্যাকিং। এটা হচ্ছে ব্রাউজার সাইটের জন্য, এটাকে বলা হয় ওয়েব। আমি ওয়েব সিলেক্ট করে দিলাম, তারপর ক্রিয়েট দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর ইয়েস, লোড নিচ্ছে। ওকে, এখন দেখেন এই যে কোডটা আসলো, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, এটা
আমরা দুই ভাবে এটা আমার এই যে ইয়ার সাথে কি বলে এটাকে ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করতে পারি। আমার তো কানেক্ট করতে হবে ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইট কানেক্ট করতে হবে, তাই না? তো এটা কানেক্ট করার জন্য দুই ভাবে করতে পারি, দুইটা একই জিনিস হবে। এই যে কোডটা আসছে এখানে হেডার, এই কোডটা কপি করে আমার হেডারে পেস্ট করতে হবে এবং এই কোডটা কপি কপি করে আমার বডিতে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংকে। আমি ওয়েবসাইটের ব্যাকলিংকে চলে যেতেছি। ওয়েবসাইটের ব্যাকলিংকে আসলাম। তো ব্যাকলিংকে আসার পর আমাকে এটা কানেক্ট করার জন্য এই কোডটা পেস্ট করার জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি চলে যাচ্ছি প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। তো এখানে যাওয়ার পর আমি এখানে সার্চ করব হেডার। এই যে ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এখন দেখেন আমি প্লাগইনসে চলে যাই। এই যে ডাব্লিউপি কোড, এটাকে অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করার পর এখন চলে যাব কোথায়, কোড স্নিপেটে। এখন কোড স্নিপেটে যাওয়ার পর আমরা এটাকে এডিট করব। এখন এখান থেকে আমরা প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যাওয়ার পর ডাব্লিউপি কোড সার্চ স্নিপেট দরকার নাই। হেডার এবং ফুটার, ঠিক আছে। কোড স্নিপেট থেকে আর যাবো আমরা কোথায়, হেডার এবং ফুটারে। কারণ এখানে যে দেখেন এখানে যে কোডটা আছে, এই যে কোড হেডার এবং বডি, এখানে এই কোডটা হেডারে বসাইতে হবে এবং এই কোডটা বডিতে বসাইতে হবে। তো আমি চলে আসলাম হেডার, এই দেখেন লেখা আছে হেডার এবং এখানে লেখা আছে কি বডি। তো আমি আসলে এটা দিয়ে করতে চাচ্ছি না, এটা জাস্ট আমরা দেখাইলাম। একই হবে দুইটাই। আমি যদি এটা এটা নিয়েই, এটা যেটা হবে, আর যে উপরে দেখেন এই যে এখানে জিটিএম একটা কোড এখানে দেওয়া আছে, এই কোডটা বসালে যা হবে এই কোডটা বসালে ঠিক তাই হবে। ঠিক আছে, এই জন্য আমি এটা বসাচ্ছি না, এটা আমি কেটে দিলাম। তো এটা বসানোর জন্য আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, এটা সহজ হবে, এই জন্য আমি এটা যেহেতু দেখাই দিলাম, তো সহজটা আমি করে দিচ্ছি। আমার নতুন আরেকটা প্লাগইন ইনস্টল করি। প্লাগইনটার নাম হচ্ছে GTM 4 WP। এই যেটা ইনস্টল নাও, ইনস্টল করে ফেললাম GTM 4 WP। এখন আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পর
GTM for W টা কোথায়? কমার্স কোথায় ক্লিক করলাম? এই যে দেখেন, এটা চলে যাবো আমরা সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখন দেখেন এই যে কোডটা, জাস্ট এই কোডটা আমরা কপি করব। কপি করে এটাতে এনে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা অন আছে, এটা ফোল্ডার আছে। ওকে, সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ দেওয়ার পর কিন্তু অন ছিল, দেখেন তো অফে চলে গেছে। অতএব এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা আমাকে আরেকবার অন করে দিতে হবে। এখান থেকে অন করে দিলাম, এখান থেকে ফোল্ডার দিয়ে দিলাম, পরে আবার সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন কিন্তু অনে আছে এবং ফোল্ডারে আছে। ঠিক আছে, এখন নিচ থেকে কয়েকটা জিনিস, এই যে ইন্টিগ্রেশনে যাব, ইন্টিগ্রেশনে যাওয়ার পর ও কমার্সে যাব, ও কমার্সে যাওয়ার পর এই যে ট্র্যাক ই কমার্স, এটা ক্লিক করে দিবেন। এটা না দিলেও সমস্যা নাই, আপনি দিবেন হচ্ছে এটা কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, তারপরে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এই দুটো দিয়ে দিবেন। আর উপর থেকে আপনি ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ দেওয়া যায়, যে ট্যাগ ই কমার্স, এটা দিয়ে দিবেন, এটা দিতে হবে। তারপরে এই যে এটা দিয়ে দিবেন কার্ট কন্টেনিং ডাটা লেয়ার। এই দরকার নেই, ট্যাক্স অনলি ট্র্যাক অর্ডার দরকার নেই, গুগল বিজনেস দরকার নেই। ওকে, এই কয়েকটা অপশন আপনি অন করে দিবেন, এটা এটা, তারপর হচ্ছে উপরের দুইটা ডু নট ফ্ল্যাগ অর্ডার বিং ট্র্যাক দরকার নেই, প্রোডাক্ট আইডি প্রিমিক্স এগুলো কিছু দরকার নেই। অতএব যেটা দিলাম এই কটা আপনি দিয়ে দিবেন, তারপরে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। দেওয়ার পর এটা একবার চেক করে নেবেন যে এটা ফোল্ডার আছে কিনা, এটা অন আছে কিনা। এটা এখন লোড নিচ্ছে, দেওয়ার পরে আপনি একবার সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এখন কিন্তু আমার এই ট্যাগ ম্যানেজারের সাথে, ওয়েবসাইটের সাথে আমার কিন্তু এই ট্যাগ ম্যানেজারটা কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটার সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। তো এটা এখন আমরা এটাকে একটু সাবমিট দিয়ে দেখি। সাবমিট, পাবলিশ দেওয়ার পর কন্টিনিউ দেন, স্কিপ দেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিলেই হইল। এটা কি হয়েছে, পাবলিশ করে দিলাম আমি। দেওয়ার পর এখন ওয়ার্কস্পেসে যাব, এমটি কন্টেনার দেখাচ্ছে, আমি এখনো কোনো কিছুই করি নাই। প্রিভিউ যাব, প্রিভিউ যাওয়ার পর এখন এখানে আমার ওয়েবসাইটটা বসাইতে হবে। আমি যে কানেক্ট করছি, এই যে এটা কানেক্ট করছি দেখাচ্ছে, এটা কিন্তু দেখেন ট্যাগ ম্যানেজারের সাথে জিটিএম N5 আছে। আমার গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে দেখেন, এটা ওই যে এই দেখেন N5 আছে। ঠিক আছে, এখন আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিব। এটা আমি এখানে কানেক্ট করে দিলাম, কানেক্ট। ট্যাগ সিস্টেম কিন্তু এই দেখেন, এই যে কানেক্টেড। ঠিক আছে, এখানে আমার কিন্তু ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এই জন্য দেখেন, এই যে আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইয়া, এই যে উইন্ডোজ লোডেড, মানে আমার এখানে কিন্তু ডেটাগুলো পাস করা শুরু করছে। এখন দেখেন এখানে আমি ঠিক যা যা করবো এখানে ঠিক তাই তাই দেখাবে। এই যে এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি ইভেন্টে যাই, টেস্ট ইভেন্ট, আমি কিন্তু সেটিংসটা এখনো বসাই নেই, এই জন্য এই দেখেন সেটিংসে আসছি, এটা হচ্ছে আমার ওনার দেখাচ্ছে এখানে। টেস্ট ইভেন্টে আসার পর হিস্ট্রিতে যদি যাই, এখনো কোনো হিস্ট্রি ক্রিয়েট হওয়ার কথা না, কারণ এখনো কোনো কাজ আমি করি নাই। এখনো কোনো এই যে ডেটা সোর্সে কিন্তু এখনো কোনো কিছু দেখাচ্ছে না। কারণ কি, আমি এখনো কোনো ট্যাগ বা ট্রিগার এখনো ওপেন করিনি। যখন আমি ট্যাগ বা ট্রিগার ক্রিয়েট করব তখন কিন্তু এটা এখানে দেখাবে, তারা কিন্তু এখানে দেখাবে না। এখন শুধুমাত্র আমাকে ট্যাগ ম্যানেজারের মধ্যে দেখাবে যে আমি কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পর এগুলো দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা প্রোডাক্টের ভিতরে ক্লিক করি, ব্রাউজিংসে ক্লিক করি, দেখি এখানে এটা দেখাচ্ছে কিনা। এই দেখেন
ব্লুজিন্সে ক্লিক করছি, এই যে ব্লুজিন্স দেখাচ্ছে। তারপর আমি যদি এটার অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখি এখানে অ্যাড টু কার্ট দেখায় কিনা। এই দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। ঠিক আছে, অতএব আমি আমার ট্যাগ ম্যানেজার কিন্তু মানে ভালোভাবে কাজ করতেছে। এখানে আমি যা যা করবো আমার ঠিকঠাক মতো এটার সাথে মানে ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে। এই যে ভিউ কার্ড করছি আমি, ভিউ কার্ড দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এই যে চেক আউট দিই, তাহলে এখানে চেক আউটটাও দেখাবে। এই দেখেন চেক আউট, চেক আউটে ক্লিক করলাম, এই চেক আউটে চলে আসছে। ঠিক আছে, এটা আমার এখন আনএবল করা হয় নাই। এটা যদি আমি আনএবলটা আগে করা লাগছিল, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে কানেক্ট হয়েছে। এখান থেকে সব দেখাইতো। চেক আউট দিয়ে দিলাম। তো আমার ট্যাগ ম্যানেজারের সাথে আমার কিন্তু ওয়েবসাইটটা ভালোভাবে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু ভালো করে দেখাই, আমি এটাকে আরেকবার প্রিভিউ দিয়ে দিই। মানে আমি আমার ওয়েবসাইট থেকে আমার একজন ক্লায়েন্ট ওয়েবসাইটে ঢোকার পর ওয়েবসাইট থেকে সমস্ত ডেটাগুলো ঠিক মতো ট্রান্সফার করতে পারতেছে কিনা আমার ট্যাগ ম্যানেজারে আসতেছে কিনা, সেটা আমি আরেকবার দেখাই আপনাদেরকে। দেখানোর জন্য আমি হচ্ছে ওয়েবসাইটে আসলাম। এটা একটু কানেক্টেড হয়ে নিক আবার। এটা কানেক্ট হচ্ছে, তো এটা কানেক্ট হয়ে গেল। দেখেন প্রথমে কি, এই যে আমি আমার ওয়েবসাইটে ভিজিট করলাম, এটাকে কি বলা হয় জানেন? এটা হচ্ছে পেজ ভিউ, এটাকে বলে পেজ ভিউ। তো এখানে দেখেন এই যে প্রথমে হচ্ছে পেজ ভিউ করছে, এটা যে ভিউ আইটেম লিস্ট, এটাকে বলা হয় ভিউ আইটেম। মানে এখান থেকে ডাটা আমার যেভাবে আসবে আমি কিন্তু এইভাবে আমার ট্যাগ এবং ট্রিগারগুলো তৈরি করব। ঠিক আছে, তো পেজ ভিউ গেলাম। পেজ ভিউ যাওয়ার পর আমি হচ্ছে আমি ব্লো জিন্স এটাতে ক্লিক করলাম। তো এই যে এটাতে যে আমি কি ক্লিক করলাম, একটা প্রোডাক্টে ক্লিক করলাম না, ওটা হচ্ছে কি বলে, এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। প্রথমে গেল পেজ ভিউ, পরে আসলাম ভিউ কন্টেন্ট। এখন দেখেন এই যে ব্লো জিন্স চলে আসছে, এটাকে বলা হয় ভিউ আইটেম। ঠিক আছে, দুইটা গেল আমার। টোটাল মোট কয়টা আমরা দেখবো। তারপরে আমি গেলাম অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে গেলাম। এখন দেখে এখানে অ্যাড টু কার্টটা, সেখানে যেখানে অ্যাড টু কার্ট চলে আসছে, তাহলে গেল কয়টা, তিনটা। অ্যাড টু কার্টটাও চলে আসছে, ভিউ আইটেমের পর অ্যাড টু কার্ট আসলো। তারপর এখান থেকে আমি কি দিব, ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যাওয়ার পর এটা আমি ক্লিক করব হচ্ছে চেক আউট। এখান থেকে ক্লিক করব আমি চেক আউটে ক্লিক করলাম। এখন দেখি এখানে চেক আউটটা আসে কিনা। এখানে এই দেখেন চলে আসছে, চেক আউট চলে আসছে। তার মানে আমার সমস্ত ডাটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে পাস করতেছে, ডাটাগুলো সবগুলো ঠিকঠাক মতো পাস করতেছে। এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করি। প্লেস অর্ডারে ক্লিক করার জন্য এখানে আমাকে একটু লেখালেখি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, তাহলে হচ্ছে আমার হয়ে যাবে। এটাকে বলা হয় পারচেস। এখন দেখি যে প্লেস, এই যে চেক আউটের পর আমি অর্ডারটা প্লেস করতে পারি নাই। ঠিক আছে, কারণ এখানে নামগুলো দিই নেই, এই জন্য হয়নি। তবে এটা যখন দিব তখন চলে আসবে প্লেস অর্ডার। আমার টোটাল হচ্ছে 5টা ধাপ। প্রথম হচ্ছে ভিউ পেজ, তারপর ভিউ আইটেম বা কন্টেন্ট ভিউ, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, তারপর ইনিশিয়েট চেক আউট, তারপর হচ্ছে পারচেস। টোটাল হচ্ছে 5টা। মানে আমাদেরকে 5টা ট্যাগ বা ট্রিগার আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের এই কাজ শেষ। এখন আমাদের মানে কি বলে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইট কানেক্টেড করা হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এই ট্যাগ ম্যানেজারের সাথে আমার এই বিজনেস ম্যানেজার কানেক্ট করতে হবে। তো মেইন কাজ কি, মিডল ম্যানটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। মানে এখানে সমস্ত কাজ হচ্ছে ট্যাগ ম্যানেজারের, আর বাকিরা শুধু বসে বসে কি করবে, অর্ডার করবে, আর গুগল ট্যাগ ম্যানেজার সমস্ত কাজ করবে। তো আমার এখানে এই ট্যাগ ম্যানেজারের সাথে আমার হচ্ছে ওয়েবসাইটে কানেক্ট করা শেষ। এটা এরকমই থাকবে। আমরা হচ্ছে এখান দেখেন, আমরা এখান থেকে যদি দেখি, এই ডাটা লেয়ারে ক্লিক করি, ভ্যারিয়েবলে ক্লিক করি, কন্টেন্ট, এগুলো কিছুই দেখাচ্ছে না, কারণ আমি এখন কোনো ট্যাগ ওইভাবে ক্রিয়েট করি নাই, এই জন্য আমাকে এখানে কিছুই দেখাচ্ছে না। এখন এটার সাথে আমার এই ট্যাগ এবং এখন এখানে কিন্তু আমরা ট্যাগ এবং ট্রিগার সবকিছু তৈরি করবো এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। ঠিক আছে, যখন এটা কানেক্ট করবো আমি, এই ট্যাগ ট্রিগার যখন আমি ক্রিয়েট করবো, তখন কিন্তু এটা আমার এই পিকজেলের মধ্যে দেখাবে, তারা কিন্তু দেখাবে না। তো চলুন আমরা এখন তাহলে একটা ট্যাগ বা ট্রিগার আমরা একটা ক্রিয়েট করি। প্রথমে কি করতে হবে, আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে।
তো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে এখানে ফেসবুক পিক্সেলটা নিয়ে আসতে হবে। তো প্রথমে যদি আমি ট্যাগে যাই, দেখেন কি হয়। ধরেন আমি ট্যাগে গেলাম, প্রথমে একটা ট্যাগ ক্রিয়েট করবো, আমি ট্যাগে গেলাম। যাওয়ার পর নিউ ট্যাগে যাওয়ার পর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম। এখানে কিন্তু ফেসবুক পিক্সেলটা নাই, তো আমাকে তো ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে, এখানে কিন্তু ফেসবুক পিক্সেল নাই। তার জন্য প্রথমে আমাকে ফেসবুক পিক্সেলটা এখানে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসতে হবে কোথা থেকে? এই টেমপ্লেট থেকে। আমি গেলাম টেমপ্লেটে যাওয়ার পর এখানে দুটো টেমপ্লেট আছে, ট্যাগ টেমপ্লেট আর হচ্ছে ভেরিয়েবল টেমপ্লেট। আমার দরকার কি? ট্যাগ। ট্যাগ ক্রিয়েট করবো, এই জন্য আমার দরকার হচ্ছে ট্যাগ টেমপ্লেট। ট্যাগ টেমপ্লেটে গেলাম সার্চ গ্যালারিতে, সরি, সার্চ গ্যালারিতে যাওয়ার পর এখন এখানে আমরা সার্চ করব কি? ফেসবুক পিক্সেল। ফেসবুক, এই দেখেন ফেসবুক পিক্সেল, এটাকে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে অ্যাড টু ওয়ার্কস্পেস, তারপর অ্যাড। এখন দেখেন এই যে এখানে কিন্তু ট্যাগের মধ্যে কিন্তু আমার ফেসবুক পিক্সেলটা কি হচ্ছে? চলে আসছে। এখন কিন্তু আমাকে বারবার এখান থেকে করতে হবে না। তাহলে এখন চলুন আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলি। ট্যাগ ক্রিয়েট করার জন্য প্রথমে যাব, আমরা ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে যাওয়ার পর এখন আমরা নিউ ট্যাগ ক্লিক করব। নিউ ট্যাগে ক্লিক করার পর এখন ট্যাগের কি দিতে হবে? আমাকে ট্যাগের নেম দিতে হবে। কি নামে আমরা এই ট্যাগটাকে, অর্থাৎ ট্যাগ এবং ট্রিগার। আগে প্রথমে এটা একটু সম্পর্কে একটু বলে নিই আপনাদেরকে, ট্যাগ কি এবং ট্রিগার কি। ট্যাগ হচ্ছে একটা নাম, ট্যাগ হচ্ছে কি একটা নাম, আর ট্রিগার হচ্ছে একটা ঘটনা। ট্রিগার মানে কি? আমরা যখন জানি কি ট্রিগার কিসে থাকে? বন্দুকের ট্রিগার থাকে, তাই না? ট্রিগার দিয়ে আমরা কি করি? একটা জিনিসকে লক্ষ্যবস্তু ঠিক করি। ট্রিগার মানে ঠিক যখন আমি ট্রিগারটা ফায়ার করব তখন আমার ওই লক্ষ্যবস্তুকে ভেদ করবে। এর মানেটা হচ্ছে ট্রিগার মানে হচ্ছে একটা ঘটনা। কোন ঘটনা ঘটার ফলে, মানে ট্রিগার মানে একটা ঘটনা ঘটলো, আমি বন্দুকের ট্রিগারটা চাপলাম, একটা ঘটনা ঘটলো, কিছু একটা ঘটলো, ওই ঘটনা ঘটার ফলে যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনাটাকে আমি কি নাম দিলে আমি চিনতে পারবো যে এটার কারণে এটা হলো। ঠিক তাই, সেটার নাম দিই আমরা ট্যাগ। মানে ট্রিগার হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা ঘটার ফলে ওই ঘটনাটা যে একটা ঘটলো, ওই ঘটনাটা কি নামে আমরা চিনবো, সেটাই হচ্ছে ট্যাগ। ঘটনা ঘটার ফলে যেটা হবে সেটাকে আমরা কি নামে চিনবো, সেটা হচ্ছে ট্যাগ। অতএব এখন আমরা নাম দেবো কি? ট্যাগের নাম দিব। তো ট্যাগের নাম আমরা কি দিব? প্রথম ট্যাগের নামটা দিব আমরা ফেসবুক এফবি বেস পিক্সেল অল পেজ। এটা আমি নিয়ে নিলাম, এই নামটা আমরা প্রথমে ক্রিয়েট করব। এটা আমি এখানে দিয়ে দিলাম প্রথম এইটা। তারপরে কি ট্যাগ কনফিগারেশনটা কি হবে? এখানে ট্যাগ কনফিগারেশন হবে ফেসবুক পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন ফেসবুক পিক্সেল দেওয়ার পর এখন আমাকে দিতে হবে কি? ফেসবুক পিক্সেল আইডি। এই দেখেন, এটা কিন্তু আমাকে প্রত্যেকবার দিতে হবে। আমি যতগুলো ট্যাগ ক্রিয়েট করব প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমার ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে। তো এটা কোনটা? এই জন্য এটাকে আমার একটা ভেরিয়েবল সেট করে নেওয়া দরকার ছিল আগে থেকেই। আমি এটা আগে সেট করে নিতে পারতাম, কিন্তু নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা নিতে হবে, তো এটা আমি কেটে দিই। কেটে দিয়ে আগে এটাকে আমি ডিসকার্ড চেঞ্জ করে দিই। প্রথমে আমি যে একটা ভেরিয়েবল সেট করে নিই। ঠিক আছে, আমি হচ্ছে প্রথমে ভেরিয়েবলে গেলাম, একটা ভেরিয়েবল এখান থেকে সেট করে নিব আমরা। ভেরিয়েবলটার নাম কি? যে নিউ। এগুলো আছে, ওগুলো দরকার নাই। যে নিউ ভেরিয়েবলে গেলাম আমি। ভেরিয়েবলটার নাম কি দিব? ভেরিয়েবলটার নাম দিব এফবি পিক্সেল আইডি। আমি এটার নাম দিলাম এফবি, সরি আমার এফবি পিক্সেল আইডি। এফবি পিক্সেল আইডি নাম দিলাম আমি এটা এফবি পিক্সেল আইডি। ভেরিয়েবল এটা হবে কি? কনস্ট্যান্ট। আর কিছু ভেরিয়েবল টাইপটা কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? একের পর এক এটা আসতেই থাকবে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। মানে একই জিনিস বারবার ঘটবে, এটাকে বলে কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এন্ড ভ্যালুটা কোথায়? ভ্যালুটা হচ্ছে যেটা, মানে যে আইডি আমার পিক্সেলের যে আইডি আছে সেটা, সে আইডিটা কোথায় পাবো? এই যে সেটিংসটা গেলে আমরা আইডি পাবো। এই যে আইডি 60 লাস্টে, এটা হচ্ছে আমার পিক্সেলের আইডি। এই আইডিটা এখন আমি এখানে নিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দেবো। তার মানে আমার একটা ভেরিয়েবল সেট হয়ে গেল। এই যে এফবি পিক্সেল আইডি, এটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে আমার সেট হয়ে গেছে। এখন আমি ট্যাগে যাই। ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পর নিউ ট্যাগে যাওয়ার পর এখন আমি এই নামটা ব্যবহার করব। এই নামটা আমি এখানে দিয়ে দিলাম প্রথম আমার এটা। তারপর আমি ট্যাগ কনফিগারেশন কি হবে? এখান থেকে এটা হবে ফেসবুক পিক্সেল। এই ফেসবুক পিক্সেল আমি দিয়ে দিলাম। এখন দেখেন যেটা আবার আসছে ফেসবুক পিক্সেল আইডি, তাই আইডি কি হবে?
ওই যে সেই আইডিটা, এখন আমি যে প্লাসে ক্লিক করব, ক্লিক করলে এই যে ফেসবুক পিকজেল আইডি, এটা মানে কিন্তু আমার ওই আইডিটা, আমি এটা সেভ করে নিছি, এটাকে বলে ভেরিয়েবল। এরকম ভেরিয়েবল সেট করে নিতে হবে। তারপরে স্ট্যান্ডার্ডটা কি হবে, স্ট্যান্ডার্ড কিন্তু অনেকগুলো নাম, মানে কি নাম এটাকে আমি চিনবো, এই যে পেজ ভিউ, এটা পেজ ভিউ আছে, এটা পেজ ভিউ থাকবে স্ট্যান্ডার্ড। মানে যখন কোনো ক্লায়েন্ট বা কোনো গ্রাহক আমার ইয়াতে ঢুকবে, আমার ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢোকা মাত্র এটাকে পেজ ভিউ হিসেবে আমার ফেসবুকে চলে যাবে, ডাটা হিসেবে চলে যাবে, যেটা কোনো একজন কাস্টমার বা কোনো একজন ক্লায়েন্ট আমার ওয়েবসাইট ভিজিট করছে, ঢোকা মাত্র এটাকে পেজ ভিউ হিসেবে ক্লায়েন্ট করবে। তারপরে এগুলো আর কিছুই করতে হবে না, এখন এটাকে আমাকে দিতে হবে কি, ট্রিগার হিসেবে দিতে হবে। মানে আমার পেজ ভিউ পয়েন্ট থাকবে, তার এখান থেকে কিছুই করতে হবে না। এখন আমরা চলে যাবো কোথায়, ট্রিগারে। আমাদেরকে একটা ট্রিগার সেট করতে হবে। যে ট্যাগটা দিলাম, এই ট্যাগে একটা ট্রিগার সেট করতে হবে। তো আমি দিলাম কি, এফবি বেস পিক্সেল অল পেজ, তাই না? এটা আমি কি দিয়েছিলাম, এফবি বেস পিক্সেল অল পেজ, তার মানে এটা আমার ট্রিগার হিসেবে থাকবে কি, অল পেজ। যে কেউ, মানে যে যখন কোনো ক্লায়েন্ট বা কোনো গ্রাহক যখনই আমার ফেসবুকে ঢুকবে, সেটা যে কোনো পেজে হোক, ঢোকা মাত্র এটাকে অল পেজ, পেজ ভিউ হিসেবে এটা আমার মানে ইয়াতে দেখাবে, ফেসবুক পিকচারে এটা 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 এই ডাটা হিসেবে দেখাবে এটা। তো অল পেজ আমি দিয়ে দিলাম, তারপর আমি এটাকে সেভ দিয়ে দিব। এখন দেখেন আমার কিন্তু একটা ট্যাগ কিন্তু ফেসবুক পিকজেল, পিকজেল আইডি, ঠিক আছে, একটা ট্যাগ কিন্তু আমার ওপেন করা, ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটাকে আমি এখন সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পর, আচ্ছা তার আগে, হ্যাঁ সাবমিট দিয়ে দিলাম, তারপর এটাকে আমি কি করব, পাবলিশ করে দিব। পাবলিশ দিয়ে, আর তার আগে আমি এটা এখান থেকে ডাটা লেয়ার থেকে সমস্ত কিছু একটু আমি স্কিপ করে দেই। এখানে আমার কোনো ডাটা নাই, ওকে সমস্যা নেই। এখন আমি এটাকে কি দিব, কন্টিনিউ দিব, এটাকে পাবলিশ করি। এটাকে আমার পাবলিশ করা শেষ। এখন আমি দেখবো এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি ওয়ার্কস্পেস যাই, ওয়ার্কস্পেসে যাওয়ার পর প্রিভিউ, প্রিভিউ ক্লিক করলাম, দেখবো ঠিকঠাক মতো ডাটাগুলো পাস করতে পারতেছে কিনা। এখন আমার কিন্তু ট্যাগ ম্যানেজারের সাথে আমার যে ফেসবুক পিকজেল, এটার সাথে কিন্তু কানেক্ট হবে। ওটা কানেক্ট হওয়ার জন্য এখন দেখবো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এটা মনে হয় নেট প্রবলেম করতেছে একটু, এজন্য সময় নিচ্ছে, দেখা যাক। এখনো এটা কানেক্ট হয়ে সারে নেই। হ্যাঁ, এটা নেট প্রবলেমের কারণে রিটাই দেখাচ্ছে, আমি আবার রিটাই দিয়ে দিলাম, কানেক্ট। এই যে এখন কিন্তু দেখেন এটা কানেক্টিং এখনো দেখাচ্ছে, কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, কারণ এটা আমার অলরেডি আমার ওয়েবসাইট কিন্তু এই পাশে, এই যে এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন, এখানে এই যে দেখেন পেজ ভিউ, মানে আমি যে প্রথম ট্যাগটা আমার ওপেন করছি, এটা কিন্তু ওই যে মেটা পিক্সেল হেল্পারে দেখাচ্ছে পেজ ভিউ আমার, মানে এটা পেজ ভিউ হিসেবে, এটা কিন্তু আমার ওয়েবসাইটে পেজ ভিউ হিসেবে ট্যাগ ক্রিয়েট হয়েছে, একদম কোনো সমস্যা হয় নাই, সব ঠিকঠাকভাবে হয়েছে। এটা আমার দেখাচ্ছে এখানে। এখন আমরা চলে যাবো ট্যাগ ম্যানেজারে, দেখি ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। এই দেখেন ট্যাগ ফায়ার, এফবি বেস পিক্সেল অল পেজ, নট ফায়ারে কিন্তু একটাও নেই, মানে একটা মাত্র ট্যাগ আমি মাত্র ক্রিয়েট করছি, সেই ক্রিয়েট করা ট্যাগটা কিন্তু ফায়ার করেছে। এখন যে কেউ, যে কোনো ক্লায়েন্ট যদি আমার ওয়েবসাইটে ঢোকা মাত্র, যখনই ভিজিট করবে বা ঢুকবে, তখন সাথে সাথে এটাকে এফবি বেস পিক্সেল অল পেজ হিসেবে এটা কিন্তু আমার পিকচারে চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি দেখি ইভেন্ট ম্যানেজারে চলে আসি, এখন দেখি আমার এটার সাথে, মানে ট্যাগ ম্যানেজারের সাথে আমার পিকজেলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। টেস্ট ইভেন্টে চলে যাই। টেস্ট ইভেন্টে আসার পর এখানে পেজ ভিউ ঠিক আছে, টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্ট আসার পর এটা এখনো এখানে দেখাচ্ছে না। আচ্ছা টেস্ট ইভেন্টে এখনো দেখাচ্ছে না, এটা দেখি কি হয়েছে। আচ্ছা আমি এটা একটু পেজটা একটু রিলোড দিয়ে দিই, রিলোড দিলে মনে হয় দেখাবে, কারণ এটা তো অনেক আগে ক্রিয়েট করে রাখছি, এই জন্য ডাটা মনে হয় পাস করে আসছে, এখন দেখাচ্ছে না। এখন দেখি ওভারভিউ টেস্ট ইভেন্ট, এই দেখেন এখন চলে আসছে পেজ ভিউ।
মানে এটা একটু আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল, এই জন্য হচ্ছে ডাটাগুলো পাস করে রাখছিল কিন্তু দেখাচ্ছিল না। রিলোড দিলাম, এখন কিন্তু দেখাচ্ছে। তার মানে কি আমার ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পেজের কিন্তু ভালোভাবে কানেক্ট হয়েছে, এবং ওই সমস্ত ডাটাগুলো কিন্তু পাস করতেছে, কোনো ঝামেলা নাই এখন আর। ঠিক আছে, এখন আমরা যাব, আমাদের একটা ট্যাগ কিন্তু ক্রিয়েট করা শেষ। এইভাবে যদি আপনি ট্যাগ ক্রিয়েট করেন, কোনো ডেটা মিস হবে না, সমস্ত ডাটাগুলো কিন্তু ফেসবুক পেয়ে আসবে। তাহলে যখনই কোনো ক্লায়েন্ট আমার ফেসবুক ভিজিট করবে, তখন সাথে সাথে এটা আমাকে পেজ ভিউ হিসেবে আমার ফেসবুকের কাছে চলে যাবে, যে অমুক ব্যক্তি আমার ফেসবুক ওয়েবসাইটটা ভিজিট করেছে, এটা কিন্তু ফেসবুক সাথে সাথে ট্র্যাক করে ফেলবে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, চলেন এখন আমরা দ্বিতীয় যে ট্যাগটা ওপেন করবো, এটা কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে আমার একটা। এখন আমরা দ্বিতীয় যে ট্যাগটা ওপেন করবো, সেটা আমরা আমরা সবসময় আমরা চেষ্টা করব যে আমার ওয়েবসাইটে যেভাবে ডেটাগুলো সেট করা আছে ঠিক ওইভাবে আমরা কিন্তু ডিলের মধ্যে ডেটাগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক ওইভাবে আমরা ডেটাগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আমাদের কোনো ভুল না হয়। আমরা যদি এখান থেকে ডাটা লিখতে ভুল করি, তাহলে কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারবে না, আমার ট্যাগ ম্যানেজার ট্র্যাক করতে পারবে না। তো এখানে যেটা আসছে, ভিউ আইটেম আসছে। এখন পরবর্তী আমরা একটা আচ্ছা, বেসিক ব্লু জিন্স এটা ক্লিক করছি। আমি আমি অনেকটাতে ক্লিক করি, আমি ডিএনকে রেড স্পোর্টস ক্লিক করি। মানে পরবর্তী, এখন যে আমি একটা ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, তাই না? পরবর্তী ধাপ যেটা ভিউ কন্টেন্ট, এখন এটা দেখি আমরা এখানে ডাটা কিভাবে দিছে। এখানে আমাকে ডাটা যেভাবে দিবে ঠিক সেভাবে নেবে। যে ভিউ আইটেম লিস্ট, এই যে ডিএনকে রেড স্পোর্টস, এটা ক্লিক করছে, তাই না? ডিএনকে রেড স্পোর্টস, হ্যাঁ, এটাকে তাহলে কি ভিউ আইটেম হিসেবে নিছে। এখন এই পরবর্তী ট্যাগটা আমি এই ভিউ আইটেম থেকে এইভাবে ঠিক যেভাবে ওয়েবসাইট আমাকে ডাটাগুলো দিবে ওইভাবে আমি আমার পিক্সেলের মধ্যে সেট করবো, যাতে কোনো ভুল না হয়। কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আমার ডাটা ঠিকভাবে ট্রান্সফার হবে না। তাহলে এই যে ভিউ আইটেম ক্লিক করলাম আমি, যাওয়ার পর ডাটা লেয়ারে ক্লিক করব। এখন এইখানে দেখেন ডাটা লেয়ারে ঠিক কিভাবে আসছে, এখানে যেভাবে আসবে আমরা ঠিক ওইভাবে নিব। ভিউ আইটেম লিস্টে দেখি, ওমেন জিন্স সবই ঠিক আছে। ভিউ আইটেম, এই দেখেন, তার মানে কি ভিউ আইটেমটা আমার ডাটা লেয়ারে ইভেন্টটা হচ্ছে এরকম লেখা হবে। আমরা ঠিক এখান থেকে কপি করে নিব, এটা আমি এভাবে রেখে দিলাম। কারণ এখানে যেভাবে আছে ঠিক এভাবে আমাকে দিতে হবে। যদি এইভাবে আমি না দিই, যদি একটু ভুল হয়, তাহলে কিন্তু এটা ট্র্যাক করতে পারবে না। তাহলে আমরা এখন এটা এটা দরকার নাই, আমি আপাতত এখন এটাতে চলে যাব। এখন আমরা পরবর্তী পিক্সেল, আমাদের একটা কিন্তু ট্যাগ, সরি পিক্সেল না ট্যাগ, একটা ট্যাগ কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এফবি বেস পিক্সেল অল পেজ নামে একটা ট্যাগ আমরা ক্রিয়েট করে ফেলছি অলরেডি, 11 মিনিট আগে হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যেটা, মানে যে এখানে যখন আমি আমার ওয়েবসাইটে ঢুকে ক্লিক করলাম, ওটা কি ভিউ আইটেম, এই যেটা দরকার ভিউ আইটেম। এখন আমরা দ্বিতীয় ট্যাগ ক্রিয়েট করব এই ভিউ আইটেম নামে। তো এখন আমরা দ্বিতীয় ট্যাগ যেটা, মানে ভিউ কন্টেন্ট যেটা আছে, এটা আমরা ক্রিয়েট করব। তো তার আগে আমাদের দেখতে হবে যে এই যে ডাটা লেয়ার, মানে আমাদের ওয়েবসাইট থেকে ঠিক যেভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ডাটাগুলো যেভাবে ট্রান্সফার করছে, ঠিক সেই একইভাবে আমাদেরকে কিন্তু কোডিং করতে হবে। যখন আমরা ট্যাগটা ক্রিয়েট করব, ওই ট্যাগ ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু কোডিংগুলো ঠিক এইভাবে করতে হবে। এই যে যেভাবে আসছে সিরিয়ালি, আইটেম আইডি, সিরিয়াল ব্যাপার না, কিন্তু এই লেখাগুলো ঠিক এরকম থাকতে হবে, মানে বানানগুলো ঠিক এরকম থাকতে হবে। এরকম যদি ভুল হয় তাহলে কিন্তু ঠিকমতো ট্র্যাকিং করতে পারবে না, মানে পিক্সেল ঠিকমতো ট্র্যাকিং করতে পারবে না, অথবা কি বলে ট্যাগ ম্যানেজার থেকে ওইভাবে ডাটা কিন্তু ঠিকমতো ট্রান্সফার হবে না পিক্সেলে। এই জন্য এই যে দেখেন, মানে আমাদের যেটা ওয়েবসাইট থেকে কিন্তু এইভাবে আমাদের ট্যাগ ম্যানেজার ডাটাগুলো আসছে, আইটেম আইডি, তারপর আইটেম নেম, তারপর এটা হচ্ছে প্রত্যেকটা কি বলে পণ্যের আলাদা আলাদা কোড থাকে, এটা হচ্ছে একটা কোড। তারপর প্রাইস, তারপর হচ্ছে স্টক কিরকম, স্টকের ইন স্টক নাকি আউট স্টক, তারপর হচ্ছে গুগল বিজনেস ভার্টিক্যাল, আইটেম ক্যাটাগরি। ঠিক আছে, এরকম ভাবে এটা কিন্তু এইভাবে কিন্তু আমার ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারের মধ্যে কিন্তু এইভাবে ডেটাগুলো আসছে। অতএব আমাদের কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করে আমাদেরকে ট্যাগটা ক্রিয়েট করতে হবে, মানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তাহলে চলুন চলে যাই, তাহলে যখন করবো তখন বুঝতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা আমাদের সেকেন্ড ট্যাগটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা ট্যাগে যাব, ট্যাগে গিয়ে নিউ ট্যাগে যাই। তো এই ট্যাগের নামটা কি হবে আমাদের? ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ট্যাগের নাম হবে, এটা দিলাম। ট্যাগ কনফিগারেশনটা কি হবে? এটা হবে ফেসবুক পিক্সেল, মানে পিক্সেলের মধ্যে আমাদের এই ডাটাগুলো চলে যাবে। তারপর হচ্ছে পিক্সেল আইডি হচ্ছে যে আমরা করে রাখছি, সেই আইডি দিলাম।
তারপরে পেজ ভিউ, এটা কিন্তু পেজ ভিউ না, পেজ ভিউ তোমরা প্রথমটা করতে, এটা হবে কি ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট আমরা দিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ট্রিগার। তো এইটাকে আমাদের ট্রিগারটা কি হবে, এটা কিন্তু অল পেজ হবে না অবশ্যই, এটা আমাদের নতুন করে ট্রিগার তৈরি করতে হবে। তাহলে এই ট্রিগারের নাম কি দিব আমরা? এই ট্রিগারের নাম দিতে পারি আমরা এফবি ভিউ আইটেম ট্রিগার, যেটা সেটা দিতে পারি আমরা। অ্যাড টু কার্ট না, এই ট্রিগারটার নাম দিতে পারি আমরা, আচ্ছা এটা এখানে আছে কন্টেন্ট, এটা না, আমরা দিয়ে দিব এফবি ভিউ আইটেম ট্রিগার, এটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটা ট্রিগারের নাম দিয়ে দিলাম এফবি ভিউ আইটেম ট্রিগার। এই নামগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের পিক্সেল সেট আপ করবেন, ধরেন আপনি পিক্সেল সেট আপ করে দিলেন, খুব সুন্দরভাবে করে দিলেন, আপনার মন মতো নাম দিলেন, এটারও কিন্তু একটা নেম কোডিং এর কিন্তু একটা ব্যাপার আছে। এটা কিন্তু ফেসবুকে সার্চ করলে আপনি এই কোডিং সিস্টেমটা পাবেন যে কি কি নাম দিয়ে আপনি করবেন। কারণ আপনি আপনার মতো করে দিলেন, পরবর্তীতে ওই ক্লায়েন্ট যদি অন্য কোনো একটা অন্য কাউকে দিয়ে কাজ করায়, তখন গিয়ে দেখবে যে এরকম নামে কোনো ঠিক ঠিকানা নেই, এক এক রকম নাম হয়ে আছে, তখন কিন্তু অবশ্যই আপনার ব্যাপারে ভালো রিভিউ দিবে না। এই জন্য এটারও একটা ব্যাপার আছে নামগুলো ঠিক রাখার জন্য। তারপর ট্রিগার কনফিগারেশন কি হবে, এটা এটা হবে কাস্টম না, হ্যাঁ কাস্টম ইভেন্ট, এটা হবে কাস্টম ইভেন্ট। তারপর হচ্ছে ইভেন্ট নেম, ইভেন্ট নেমটা কি হবে ভিউ আইটেম। এই যেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছিলাম, নিয়ে নিব এখান থেকে, যে আমি রেখে দিচ্ছি আগে এই ভিউ আইটেম, এটাই কপি করে নিচ্ছি আমি হুবহু, এখান থেকে আপনারা কপি করে নেবেন, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ভিউটা দিয়ে দিলাম, এখন আমি সেভ দিয়ে দিলাম। তো আমাদের 2 নাম্বার ট্রিগার মানে 2 নাম্বার ট্যাগ কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। কিন্তু এই ট্যাগ কিন্তু এখানে শেষ না, এখনই কিন্তু আমরা সমস্ত ডাটাগুলো এখানে ট্রান্সফার করবে না, কারণ এখন আমরা এই আইটেম নেম, এই যে এখানে দেখেন কি বলে এখানে, এই যে আইটেম আইডি, আইটেম নেম, এগুলো কিন্তু আমরা এখনো সেট করিনি। তো এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, ভেরিয়েবল সেট করতে হবে। ওই যে একটা ভেরিয়েবল আমরা সেট করছিলাম একটু আগে, যেটা হচ্ছে ওই সেটিংসে গিয়ে আইডিটা, ওইরকম ভেরিয়েবল আমাদেরকে সেট করতে হবে। তার জন্য এখন আমরা ভেরিয়েবল সেট করি। আমরা আসলাম ভেরিয়েবলে, ভেরিয়েবল দেওয়ার পর নিউ। এখন আমরা ভেরিয়েবলের নাম কি দিব, এখানে দেখেন এই যে এরকম করে কিন্তু আমি এটা সেট করে নিছি। ঠিক আছে, আমারটার সাথে দেখেন এখানে মিল পাবেন। এই যেখানে আইটেম আইডি, আমার এখানেও আছে কিন্তু এই যে আইটেম আইডি, এই যে আহ, এই যে আইটেম আইডি। ঠিক আছে, এটা কিন্তু সব ই কমার্সের মাঝখানে পড়ছে। তো যেহেতু ই কমার্সের মাঝখানে পড়ছে, এই জন্য আমাকে কোডিংটা এইভাবে করতে হবে, ই কমার্স ডট জিরো ই কমার্স ডট আইটেম, এই যে আইটেম, এটা কি আইটেমের মধ্যে পড়ছে না, এই যে আইটেম, এই যে দেখেন কিন্তু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আইটেমের মধ্যে এইগুলো আছে, আইটেমের ভিতরে কিন্তু এইগুলা। এখানে আমার কোডিংটা করতে হবে এরকম ভাবে, আইটেম ই কমার্স, তারপরে হচ্ছে ডট আইটেম ডট জিরো, জিরো মানে কেটে প্রথমটা হচ্ছে জিরোটা, যেহেতু এক দিয়ে শুরু করতে পারবো না, কারণ আমাদের কম্পিউটারের যে বাইনারি সংখ্যা 0 এবং 1, জিরো থেকে শুরু করতে হবে। যদি এক দিয়ে শুরু করতে প্রথমটা বাদ পড়ে যাবে, এক দিয়ে শুরু করলে প্রথমটা বাদ পড়বে, তখন কিন্তু সব উলট পালট হয়ে যাবে, ডাটা ট্র্যাকিং ঠিক মতো হবে না। জিরো দিয়ে শুরু করতে হবে। এই জন্য প্রথমে প্রথমে ই কমার্স, তারপর ডট, তারপর আইটেম, তারপর ডট জিরো, তারপর হচ্ছে আইটেম আইডি, ঠিক একইভাবে সবগুলাই। তারপর ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রাইস। ঠিক আছে, ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম নেম, এরকম ভাবে সবগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আবার যেগুলো বাইরে থাকবে ওইগুলোর মধ্যে কিন্তু আবার আইটেম থাকবে না। এই যেমন প্রাইসটা কিন্তু এর বাইরে, আইটেমের মধ্যে কি প্রাইস পড়ে, প্রাইস তো অনেকগুলো থাকে, মানে সবগুলোর তো প্রাইস আছে, প্রাইস কিন্তু আলাদা। এই জন্য এর মধ্যে আবার আইটেম আসবে না। ই কমার্স ডট এই দেখেন ই কমার্স ডট আইটেম ডট প্রাইস, কিন্তু আইটেম আইডি নেই, আইটেম নেমের মতো এখানে কিন্তু আইটেম নাই, এখানে শুধুমাত্র প্রাইস। এরকম করে আমি ই করে নিছি, এটা হচ্ছে আপনারাও স্যালেন্ডের মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে প্রথম ভেরিয়েবলটা কি দিব, প্রথম ভেরিয়েবলটা দিব আমরা প্রোডাক্ট আইডি। আচ্ছা এখানে যেভাবে আছে আমরা এইভাবে দিই, সমস্যা নাই। এটা কি আইটেম আইডি মানে প্রোডাক্ট আইডি, যেটা আমি দিলাম প্রোডাক্ট আইডি, ক্লিক করলাম, নিয়ে নিলাম এটা কপি করে, এখানে আমি দিলাম প্রোডাক্ট আইডি। তাহলে ভেরিয়েবল কনফিগারেশন কি হবে, এখন কিন্তু হবে ডাটা লেয়ার, মানে এটা কিন্তু ডাটা লেয়ার থেকে আমাদের এই ডাটাগুলো ট্র্যাকিং করবে। তারপর এটা লেয়ার, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম কি দিব আমরা এখানে, এটা দেবো যেটা প্রোডাক্ট আইডির মধ্যে যেটা আসবে, ই কমার্স ডট জিরো ডট আইটেম আইডি, এটা এটা দিলাম আমরা, একটা হয়ে গেল আমাদের। আমাদের প্রথমে একটা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা এখানে কি আছে, আইটেম নেম, প্রোডাক্ট আইডি শেষ, আইটেম নেম। তাহলে আমরা এখান থেকে আইটেম নেমটা নিয়ে নিব। আইটেম নেম কোনটা আছে, যে প্রোডাক্ট নেম, এটা তো আইটেম নেম, প্রোডাক্ট নেমটা নিয়ে নিলাম, দিলাম এখানে প্রোডাক্ট নেম। তারপরে দেবো আমরা কনফিগারেশন, এখান থেকে ডাটা লেয়ার, ডাটা লেয়ারে গিয়ে এখানে আসবে কি
এখানে আসবে এই যে এটা দিয়ে দিলাম আইটেম নেই। ওকে, তাহলে আমাদের দুটা শেষ, দুটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপর আমরা যাবো কোথায়, আইডি নেম গেল, তারপর প্রাইস আছে, কারেন্সি আছে, ঠিক আছে। তো আমরা 3 নাম্বারটা চলে যাই। 3 নাম্বারটা দিব আমরা কি, প্রাইস দিলাম আমরা প্রাইস, এখানে প্রাইস চলে আসলো। তারপরে কনফিগারেশন, এখান থেকে ডাটা লেয়ারে গিয়ে এখানে দিব কি, এটা কি দিচ্ছি প্রাইস, তাহলে এখান থেকে আমরা প্রাইসটা নিয়ে নিব। এই যে প্রাইস নিয়ে নিলাম, এটা হলো প্রাইস, সেভ, প্রাইসে দিলাম। তারপরে আসবে কারেন্সি, আরটা নতুন নিব, নতুন নিয়ে এখান থেকে দিয়ে দিব হচ্ছে কারেন্সি, এখানে যে কারেন্সি আছে এখান থেকে দিলাম আমি কারেন্সি। তারপরে কনফিগারেশন থেকে ডাটা লেয়ার থেকে এখানে এই যে কারেন্সি আছে, কারেন্সি নিয়ে নিলাম, এখানে কারেন্সি দিয়ে দিলাম। কারণ কিন্তু আমাদের মোটামুটি এটা সেট হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা আমরা অ্যাড করলাম। এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, দেখেন আইটেম ক্যাটাগরি, এটা কিন্তু আমি এখানে কোডিং এর মধ্যে লিখি নাই, তো চাইলে এটা আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা অ্যাড করে দিই আইটেম ক্যাটাগরি। তার জন্য আমি আইটেম আইডি এটা আমি কপি করে নিলাম, নতুন একটা সেট করব আমরা, নিয়ে দিলাম। এটার মধ্যে এটা কি হবে, প্রোডাক্ট আইটেম মধ্যে হবে আইটেম ক্যাটাগরি, আইটিএম ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি দিলাম। তারপর এখান থেকে ডাটা লেয়ার, এখান থেকে দিব, এখন এইখান থেকে আমি এই যে আইটেম ক্যাটাগরি দেই, জাস্ট এইটাই আমি, আচ্ছা এখান থেকে আমি একটু আগে ই করে নিই, এইটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিলাম। কিন্তু এখানে আইটেম আইডির জায়গায় আসবে কি আমার আইটেম ক্যাটাগরি, যে এখান থেকে আমি কপি করে নিব যাতে কোনো ভুল না হয়। আমি আইটেম ক্যাটাগরিটা আমি কপি করে নিলাম এখান থেকে, আইটেম ক্যাটাগরি। ওকে, এখন আমি সেভ দিয়ে দিব। ওকে, এখন কিন্তু আমার ভেরিয়েবলগুলা ক্রিয়েট করা শেষ। তাহলে আমার এখন চলে যাবো ট্যাগে, ভেরিয়েবল অ্যাড করা শেষ, এখন আমি ট্যাগে চলে যাবো। ট্যাগে গিয়ে এই ভেরিয়েবলগুলো কিন্তু আমার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি চলে গেলাম ট্যাগে, তারপরে এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে দেখেন এটা আমার আইডি দেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড ভিউ কন্টেন্ট ঠিকই আছে। এখন যে ডাটা প্রসেসিং অপশন, এখানে যাব, যাওয়ার পর অবজেক্ট প্রপার্টিস, এটা আমি ক্রিয়েট করতে হবে। যতগুলো প্রপার্টি আমি অ্যাড করছি এই সবগুলো এখন আমি এখানে অ্যাড করে দিব। এখন অবজেক্ট প্রপার্টিসের মধ্যে আমার কি কি আছে, অবজেক্ট প্রপার্টিসের মধ্যে থেকে আমি যেগুলো নিয়ে নিব এখন, কন্টেন্ট টাইপ নিয়ে নিলাম, অবজেক্ট প্রপার্টিস কন্টেন্ট টাইপ। তারপরে এখানে মানে নাম আপনি কিভাবে চিনবেন সেগুলো জাস্ট এখানে আপনি আপনার মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চিনতে পারলেই হয়েছে, এগুলো হচ্ছে ওইগুলো আর কিছুই না। কন্টেন্ট টাইপ, তারপরে কারেন্সি, ভ্যালুটা এখন আমি দিব না, ভ্যালু দরকার নেই। আর কি টাইপ দিলাম, নেম, আইডি, কারেন্সি, প্রাইস, প্রাইস দিতে হবে, প্রাইস দিয়ে নেই। আর একটা আছে ক্যাটাগরি, আমি তো ক্যাটাগরি অ্যাড করছি, ক্যাটাগরি এখন দিতে হবে, ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। এখন আমি এগুলোকে অ্যাড করে দিব। কন্টেন্ট টাইপটা কি হবে, টাইপটা হচ্ছে প্রোডাক্ট। কন্টেন্ট টাইপটা কি, মানে প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্টের মধ্যে তো ক্লিক করবে প্রোডাক্ট। তারপর কন্টেন্ট নেম, নেমটা আমরা কি ভেরিয়েবল অ্যাড করছি, কন্টেন্ট নেম হচ্ছে এই যে প্রোডাক্ট নেম দিয়ে দিলাম। তারপর কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি হবে প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি। তারপর কারেন্সি, কারেন্সি কি অ্যাড করছি, ওই এই যে এফবি কারেন্সি। তারপর প্রাইস, প্রোডাক্ট প্রাইস আছে, এই যে প্রোডাক্ট প্রাইস। তারপরে কি ক্যাটাগরি, আমি তো ক্যাটাগরি অ্যাড করছি, এই যে ক্যাটাগরি। অতএব আমরা কিন্তু এখন ট্যাগগুলা অ্যাড করা শেষের মধ্যে, এখন আমি সেভ দিয়ে দিব। এখন কিন্তু আমার ট্যাগ এবং ভেরিয়েবল, মানে 2 নাম্বার যে আমার ইয়াটা ট্যাগটা, ভিউ কন্টেন্ট ট্যাগ যেটা, এটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটা আমি সাবমিট দিব, সাবমিট দিয়ে পাবলিশ করে দেখবো যে এটা এখন আমার ডাটাগুলো ঠিক মতো ট্রান্সফার করতে পারছে কিনা। আমার কিন্তু এই যে ট্যাগগুলো দেখেন, এই ট্যাগ ভেরিয়েবলগুলো কিন্তু আমি অলরেডি পাবলিশ করছি। ওকে, তাহলে এখন আমি যাব ওয়ার্কস্পেসে গিয়ে প্রিভিউ। এখন দেখবো আমার এখান থেকে ডাটাগুলো, এখান ডাটা আমার ক্লিয়ার করা আছে, দেখবো যে পিক্সেলের মধ্যে ঠিকঠাক মতো আমার ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে কিনা। এটা প্রত্যেকবারই প্রথমবার সমস্যা করে, পরের বার আবার রিটাই দিতে হয়, বুঝতেছি না এটা এরকম কেন হইতেছে। যাই হোক, আমরা একটু ওয়েট করি, এটা লোড নিতে একটু টাইম নেয় প্রথমবার।
এগুলো কিন্তু আপনাকে একটু মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? এগুলো একটাও যদি আপনি বাদ ফেলেন, কিংবা ওয়েবসাইট থেকে যেভাবে ট্র্যাকিং হচ্ছে, ডাটাগুলো যেভাবে আসতেছে আপনার ট্যাগ ম্যানেজারে, ঠিক ওইভাবে যদি আপনি না দিতে পারেন, যদি ভুল হয় তাহলে কিন্তু ট্র্যাকিং হবে না, মানে ভুল হবে, ট্র্যাকিং ঠিক মতো আসবে না। অতএব এটা খুব খেয়াল করে মাথায় রাখতে হবে। এখন দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ডেটাগুলো ঠিকঠাক মতো ট্রান্সফার হচ্ছে কিনা। ওকে, এটা হয়ে গেছে। একটা ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে, দেখেন, ট্যাগ ফায়ার এফবি বেস পিকচার অল পেজ, মানে আমরা ঢুকছি, এখানেও দেখেন এই যে দেখাচ্ছে এই যে পেজ ভিউ, মানে প্রথমটা আমরা যখনই কোনো ক্লায়েন্ট বা আমি কিন্তু প্রথম এই যে ওয়েবসাইট ভিজিট করছি, এজন্য একটা পেজ ভিউ হিসেবে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি এইখানে যাই, এই দেখেন এখানেও মানে পিক্সেলের মধ্যে কিন্তু পেজ ভিউ হিসেবে আসছে। অতএব সবকিছু ঠিক আছে। এখন আমরা যাব যে কোনো একটা আহ, আচ্ছা, এই যে বেসিক ব্রাউজিং, সেটাতে ক্লিক করলাম। আমি হচ্ছে এটা কি করলাম, ভিউ কন্টেন্ট করলাম, কিন্তু এটা এখন দেখবো এই ভিউ কন্টেন্টটা এটা ফায়ার হয় কিনা। এই দেখেন ফায়ার হয়ে গেছে, দেখছেন, ট্যাগ ফায়ার। এখানেও কিন্তু আমার ভিউ কন্টেন্ট চলে আসছে, এই যে বেসিক ব্রাউজিং, আমি ক্লিক করছি, এখানে আমার কিন্তু চলে আসছে। এখন দেখি আমার এখানে আসছে কিনা। এই দেখেন পেজ ভিউ ভিউ কন্টেন্ট চলে আসছে। অতএব এখন কিন্তু আমার ট্যাগ ম্যানেজার এবং গুগল ট্যাগ ম্যানেজার এবং হচ্ছে পিক্সেল একদম ঠিকঠাক মতো সমস্ত ডেটা কিন্তু ট্রান্সফার করতেছে, ঠিক আছে? এটা কিন্তু এখন আমরা দেখলাম। এখন আমরা যদি একটু ভিউ আইটেমে ক্লিক করি, ভিউ আইটেম ডাটা লেয়ারে যাই, এখন দেখেন আমরা যাতে ক্লিক করছি, এই যে বেসিক ব্লু জিন্স সব ঠিকঠাক মতো আছে কিনা দেখেন। এই যে এটা দেখাচ্ছে, এইটা এই যে বেসিক প্রাইস 30, হুবহু কিন্তু এটাই, মানে সমস্ত ডাটাগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ হচ্ছে, ঠিক আছে? তার মানে এখন কিন্তু আমার এইটাতে যখনই কোনো একটা ক্লায়েন্ট ওয়েবসাইটে গিয়ে যখন আমার কোনো কন্টেন্টের মধ্যে মানে আইটেমের মধ্যে ক্লিক করবে, সাথে সাথে কিন্তু এটা ট্র্যাকিং হবে, এবং আমার এটা আমার ফেসবুক পিক্সেলের মধ্যে চলে যাবে সাথে সাথে। অতএব আমাদের 2 নম্বর যে ট্যাগটা ভিউ কন্টেন্ট ট্যাগ, আমাদের কিন্তু ভিউ কন্টেন্ট ট্যাগ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা 3 নম্বর ট্যাগ যেটা মানে অ্যাড টু কার্ট ট্যাগ, ওই অ্যাড টু কার্ট ট্যাগটা আমরা এখন ক্রিয়েট করব। তো তার আগে আমরা একটু দেখে নিই যে ওয়েবসাইট থেকে আমাদেরকে ট্যাগ ম্যানেজারে কিভাবে ডাটাগুলা পাঠাইছে, ওটা একটু দেখে নিই। আমরা যে অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্টে গেলে দেখতে পাবো যে আমরা দেখেন এই যে অ্যাড টু কার্ট কিভাবে ডাটাগুলা দিছে। এখানে আইটেম আইডি আইটেম নেম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার ভিউ আইটেম মানে ভিউ কন্টেন্ট, যেটা ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্টের ইয়াগুলা ভেরিয়েবলগুলা হুবহু সবকিছু এক, সবগুলা আইটেম কিন্তু এক, মানে ভেরিয়েবলগুলা সবকিছু এক, শুধু একটা মাত্র জিনিস বেশি আছে, সেটা হচ্ছে যে ভ্যালু, আর সবকিছু এক। তো আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল বেশি অ্যাড করতে হবে এই অ্যাড টু কার্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। আমরা যদি ভ্যালুটা অ্যাড করে দেই, তারপর নতুন একটা ট্যাগ ক্রিয়েট করে ফেলি অ্যাড টু কার্ডটা, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে চলুন আমরা এখন আগে ট্যাগ ক্রিয়েট করার আগে আমরা নতুন একটা ভেরিয়েবল অ্যাড করে নিই, ভ্যালুটা আগে অ্যাড করে নিই, ঠিক আছে? তাহলে ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবলে যাওয়ার পর তাহলে আমরা নতুন একটা ভেরিয়েবল অ্যাড করব। ভেরিয়েবলের নাম কি দিব? ভেরিয়েবলের নাম হবে আপনার অ্যাড টু কার্ট যেটা, সরি ভ্যালু টু, যেটা এই যে পারচেজ ভ্যালু, এফবি পারচেজ ভ্যালু যেটা, এটাই তো হবে পারচেজ ভ্যালু। এটা হবে আপনার ভেরিয়েবলের নেম, এটা হবে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ভ্যালুটা কি হবে? এটা হবে ইকমার্স ডট ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? ওকে, সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের শুধুমাত্র একটা লাগতো নতুন ভেরিয়েবল, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালুটা আমরা অ্যাড করে নিলাম। এখন আমরা চলে যাব ট্যাগে। তাহলে এখন আমরা নতুন ট্যাগ করবো, যেহেতু আমাদের ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্টের সব ট্যাগ দুটা প্রায় এক, অতএব আমরা কি করবো, এটা কপি করব। এই যে ভিউ কন্টেন্টটা আমি ওপেন করলাম, ওপেন করে জাস্ট এখান থেকে আমি কপি করে নিব। এই কপি কপি করলে কিন্তু কপি হয়ে গেছে, এখান থেকে বুঝবেন না, কিন্তু আলটিমেটলি কপি হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে, এই ট্যাগটার নাম কি হবে? এই ট্যাগটার নাম হবে অ্যাড টু কার্ট ট্যাগ, এই যেটা অ্যাড টু কার্ট ট্যাগ। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম এফবি অ্যাড টু কার্ট ট্যাগ দিয়ে দিলাম, এটা সবই ঠিক আছে। এটাই হবে, আইডিও দেওয়া আছে ঠিকই, এখন কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক নেই। এখানে কি এটা ভিউ কন্টেন্ট হবে? এটা কিন্তু ভিউ কন্টেন্ট না, এটা হবে অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্ট দিয়ে দিলাম, এখানে সবই ঠিক আছে। এখন যে অবজেক্টিভ প্যারামিটার, সরি প্রপার্টিস, এটা কিন্তু একটা মাত্র জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভ্যালুটা। ভ্যালুটা অ্যাড করে নিলাম, এখান থেকে ভ্যালুটা অ্যাড করে নিব, এই যে এফবি পারচেজ ভ্যালু। ওকে, এখন ট্রিগার আমাদের কিন্তু ইয়া করা শেষ,
ভেরিয়েবল অ্যাড করা শেষ। এখন আমরা ট্রিগার, ট্রিগার তো এটা আগের ট্রিগার, ভিউ আইটেমের ট্রিগার, তো এই ট্রিগার তো হবে না, এটা আমরা ফেলে দিব, এটা আমি রিমুভ করে দিলাম। এখন নতুন ট্রিগার অ্যাড করতে হবে। ট্রিগারে গেলাম, এটা তো অল পেজ দিয়ে হবে না, তাই না? নতুন ট্রিগার অ্যাড করলাম, অ্যাড করব। এই ট্রিগার নাম কি দিব? এফপি অ্যাড টু কার্ট ট্রিগার। এই ট্রিগার নাম হবে এফবি অ্যাড টু কার্ট ট্রিগার। এখান থেকে যাব কি কনফিগারেশন, কনফিগারেশনে যাব ডাটা লেয়ার। এখান থেকে সরি কাস্টম ইভেন্ট, এখান থেকে আসবে, এখান থেকে কি কাস্টম ইভেন্ট না? হ্যাঁ, এখান থেকে কাস্টম ইভেন্ট আসবে, সরি এখান থেকে কাস্টম ইভেন্ট ঠিকই আছে। এখন ভ্যালু, ভ্যালু কিন্তু আসবে অ্যাড টু কার্ট। এটাই যে এখানে রেখে দিছি আমি, এই যে এখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম, এই যেটাই, এটাই কিন্তু আমি এখান থেকে কপি করে এখানে বসাই দিয়েছি অ্যাড টু কার্ট। ওকে, এখন সেভ, অ্যাড টু কার্ট দিলাম, এখান থেকে সেভ দিয়ে দিব। অলরেডি হ্যাজ এ ট্রিগার এফপি অ্যাড টু কার্ট ট্রিগার, ট্রিগার আছে বলতেছে, এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, ও সরি এখানে একটা ট্রিগার আছে আগের থেকেই, এটা মনে হয় কোনো সময় আমার অ্যাড করা হয়েছিল। আচ্ছা, আমি এই ট্রিগারটা আমি রিমুভ করে দিই আগে, দাঁড়ান। এখানে ট্রিগার মনে হয় আছে, ডিসকার্ড করে দেই, ট্রিগারে যাই। এই যে এফবি কার্ড দুইটা ট্রিগার হয়ে গেছে, ঠিক আছে, আমি দুইটা ট্রিগারই রিমুভ করে দিলাম। ও ভিউ আইটেম তো রিমুভ করা যাবে না, সরি। ওকে ঠিক আছে, আমি শুধুমাত্র এফবি ভিউ আইটেম না, অ্যাড টু কার্ডটা আমি ট্রিগারটা আমি রিমুভ করে দিব, রিমুভ। ওকে, এখন কিন্তু হয়ে গেছে, এফবি ভিউ আইটেম ট্রিগার হবে। এন্ড এখন আমরা যাবো ট্যাগে, এখানে যাব, এখানে গিয়ে ওটা আমি পাবলিশ করে নিই, নতুন করে আবার করতে হবে আমার। তাহলে এটার নাম হবে এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। এই এফবি অ্যাড টু কার্ট ট্যাগ দিলাম, এখানে স্ট্যান্ডার্ডটা হবে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্টের জায়গায় হবে অ্যাড টু কার্ট, তারপরে হবে অবজেক্ট প্রপার্টিস, এখানে গিয়ে অ্যাড করতে হবে ভ্যালু, এখানে হবে ভ্যালু, এখানে গিয়ে অ্যাড করবো আমরা কি পারচেজ ভ্যালু। ওকে হয়ে গেল। এখন আমরা এই ট্রিগারটা ফেলে দিব, ভিউ আইটেম ট্রিগার, এটা রিমুভ করে দিলাম, নতুন ট্রিগার নিব, নতুন ট্রিগার এখান থেকে নিয়ে নিব, ট্রিগারের নাম দেব কি অ্যাড টু কার্ট ট্রিগার, ট্রিগার দিলাম। এখানে কনফিগারেশন, কনফিগারেশনে গিয়ে দিব কনস্ট্যান্ট ইভেন্ট, এখান থেকে দিব অ্যাড টু কার্ট, এখন সেভ দিয়ে দিব। এখন দেখেন এখানে কিন্তু নিয়ে নিছে। ওকে, ওকে সেভ দিলাম। তাহলে কিন্তু আমাদের এফবি অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এফবি অ্যাড টু কার্ট অ্যাড করা শেষ। কিন্তু এখন হচ্ছে আমি মনে হয় ওইটা একটা রিমুভ করে দিছি, ভিউ আইটেম যেটা, ওটা মনে হয় রিমুভ করে দিয়েছি, যাই হোক ওটার আপনাদের কাছে আছে, ভিডিও আপনাদের কাছে আছে, সমস্যা নেই, ওটা মনে হয় এখান থেকে রিমুভ হয়ে গেছে, ওটা ট্যাগ ট্রিগার রিমুভ করতে মনে হয় ট্যাগটা আমি রিমুভ করে দিছি, ভিউ আইটেমেরটা দেখা যাচ্ছে না এখানে। যাই হোক, তাহলে আমি অ্যাড টু কার্টটা করলাম, এটা একটু সাবমিট দিয়ে নিই। অ্যাড টু কার্ট এখন আমরা দেখবো যে অ্যাড টু কার্টটা ঠিক মতো যাচ্ছে কিনা। অ্যাড টু কার্ট আমরা করলাম, ট্যাগটা ক্রিয়েট করলাম, এই ট্যাগটা ডাটা ঠিক মতো ট্রান্সফার করতে পারছে কিনা এটা দিই। এখন চলে যাবো ওয়ার্কস্পেসে, ওয়ার্কস্পেসে গিয়ে প্রিভিউতে যাই। তার আগে এখান থেকে আমি সবকিছু রিমুভ করে দিই, এখানে নাই মনে হয় কিছুই, এটা একটু রিরুট দিয়ে নিই। এটা প্রত্যেকবারই একটু টাইম নিয়ে নেয়। এটা আজকে এরকম করতেছে, আর কখনো এরকম আমি দেখি নাই যে আমাকে দুইবার দিতে হয়। আজকে বারবার যখনই আমি এটা পাবলিক দিচ্ছি দুইবার দিতে হচ্ছে। রিট্রাই কানেক্ট, ওকে এখন নিয়ে নিছে। এখন দেখবো এখানে সবগুলা আসছে কিনা, টেস্ট ইভেন্টের মধ্যে আসতেছে কিনা, এখানে আসতেছে কিনা, সবগুলো দেবো, ওতে কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন ট্যাগ কিন্তু একটা হয়ে গেছে, ট্যাগ কিন্তু একটা ট্যাগ কিন্তু ডিলিট হয়ে গেছে। অতএব ওটার ভিডিও তো আপনাদের কাছে আছে, সমস্যা নেই, ওটা তো করে নেবেন। আর অ্যাড টু কার্ট কিন্তু হয় না এখনো, কারণ অ্যাড টু কার্ট পর্যন্ত যায়নি। চলে এখন অ্যাড টু কার্টে যাই, গেলাম বেসিক লজিক, এটা কিন্তু ভিউ আইটেম হইলো, ঠিক আছে, ভিউ আইটেম যদি এখানে থাকতো, ট্যাগটা রিমুভ হয়ে গেছে, এটা কিন্তু এখানে ফায়ার হয়ে যেত। যে এখানে কিন্তু ভিউ আইটেমের ইগুলো ঠিকই আসতেছে, মানে ডেটাগুলো ঠিকই আসতেছে। ওকে,
এখন আমরা যাবো অ্যাড টু কার্টে। এখন দেখি এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখন দেখি এই ওই অলরেডি অ্যাড টু কার্ট ক্লিক করা মাত্র এই অ্যাড টু কার্ট কিন্তু ফায়ার হয়ে গেছে, এই যে ট্যাগ ফায়ার। আমাদের 3টা ট্যাগ কিন্তু অলরেডি এখন ফায়ার। এখন দেখি এখানে আমাদের সবগুলোটা আসছে কিনা। এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, পেজ ভিউ চলে আসছে, আরেকটা নাই সেটা আসে নাই, অ্যাড টু কার্ট চলে আসছে। তার মানে এখন আমাদের সমস্ত ডাটা কিন্তু ঠিকঠাক মতো। আচ্ছা আমি একটু অ্যাড টু কার্টে ক্লিক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। ভিউ আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ডাটা লেয়ারে যাই। এখন দেখেন এখানে সব কিছুই কিন্তু চলে আসছে, কোনো ঝামেলা নেই। কোয়ান্টিটি ইজ ভ্যালু, দেখছেন এটাই কিন্তু চাচ্ছিলাম, যেহেতু নতুন আমরা একটা ভেরিয়েবল অ্যাড করলাম ভ্যালু, সেটা ঠিক মতো পাইলো কিনা। এই যে কিন্তু দেখেন এই ভ্যালুটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, অতএব আমাদের ট্যাগ কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, পিক্সেলের মধ্যেও সবকিছু ঠিকঠাক মতো আসছে। যে অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্টে যাওয়ার পর একটু মোড়ে দেখেন এই যে প্রাইস কিন্তু চলে আসছে। ওকে, তার মানে এখানে সবকিছু ঠিক আছে, এটাতেও ডাটাগুলো ঠিকঠাক মতো পিক্সেলে ফেসবুক পিক্সেলে আসতেছে। তো তাহলে আমাদের 3টা ট্যাগ ক্রিয়েট করা শেষ। এখন আমরা যে ট্যাগটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে চতুর্থ নম্বর ট্যাগ। এটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট, মানে চেক আউট যেটা ঠিক পারচেসের আগে আমরা যেটা করি, মানে অর্ডার প্লেস করার আগে যেটা করি চেক আউট, সেই চেক আউটটা এখন আমরা হচ্ছে ক্রিয়েট করব। তবে তার আগে এখন আমরা একটু দেখে আসি যে ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের ডাটাগুলো আসে। ঠিক আছে, চেক আউটে যে আমি হচ্ছে চেক আউটটা দেখতেছি, চেক আউটে ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা আসে সেটা দেখে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করব। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওই ওই একই জিনিসগুলি থাকে, তবে শুধুমাত্র দুইটা জিনিস বেশি আছে। সেটা হচ্ছে আপনার পারচেস, এটা হচ্ছে কি ই কমার্স, হ্যাঁ ই কমার্সের ভিতরে আছে। দুইটা জিনিস, তিনটা জিনিস আমাদেরকে বেশি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পারচেস ভ্যালু আর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পারচেস ভ্যালু আর হচ্ছে ইয়াটা করতে হবে ভেরিয়েবল নেমটা, সিজিএস যেটা মানে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্টের ওই ভেরিয়েবল নেমটা, ভেরিয়েবল আইডি, এই দুটো জিনিস আমাদেরকে বেশি অ্যাড করতে হবে। তাহলে এখন আমরা চলুন আমরা ক্রিয়েট করা শুরু করি, ক্রিয়েট করলে বুঝতে পারবেন। তো ট্যাগ আমরা নতুন ট্যাগ নিব। এখন ট্যাগের নাম হবে, ট্যাগের নাম কি দিব, ট্যাগের নাম হবে চেক আউট। এখানে আছে ইনিশিয়েট চেক আউট, ট্রিগার, এটা তো ট্রিগার। আচ্ছা এটা ট্যাগ আছে আলাদা। ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট, ট্রিগার আর হচ্ছে ট্যাগ। আচ্ছা এখানে এই যে এফবি চেক আউট ট্যাগ, সরি এটা আমি খুঁজতেছিলাম, এটার নাম হবে এফবি চেক আউট ট্যাগ। এখন আমরা এটা ট্যাগ কনফিগারেশনে যাব। আচ্ছা এটা করার আগে আমাকে আগে ভেরিয়েবল অ্যাড করে নিতে হবে। আচ্ছা এটা আমি পরে করি, এটা পরে ডিসাইড করে দিই। এটা আগে আমি ভেরিয়েবল অ্যাড করে নিই। এখানে আমার আর দুটো ভেরিয়েবল অ্যাড করতে হবে, দুটো তিনটে ভেরিয়েবল আগে অ্যাড করতে হবে আমার। আমি আগে ভেরিয়েবলগুলো অ্যাড করে নিই। তো ভেরিয়েবলে যাওয়ার পর আমি এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম কি দিব, এফবি যে পারচেস প্রোডাক্ট যেটা, এটা দিতে হবে পারচেস প্রোডাক্ট, এফবি পারচেস প্রোডাক্ট, এই ভেরিয়েবল অ্যাড করতে হবে। কনফিগারেশন, এটা হবে ডাটা লেয়ার, তারপরে ভ্যালু, ভ্যালুটা আসবে কি, এটা ভ্যালুটা আসবে ই কমার্স ডট আইটেম। পারচেস প্রোডাক্টটা কিন্তু আলাদা, শুধুমাত্র আইটেমের মধ্যে আসছে এই জন্য ই কমার্স ডট আইটেম, তারপর সেভ। তাহলে আমার আরেকটা ভেরিয়েবল পারচেস ভ্যালুটা অ্যাড করে ফেললাম। আমাকে আরো দুইটা অ্যাড করতে হবে এখানে, সেটা হচ্ছে এই যে দেখেন ভেরিয়েবল নেম সিজিএস প্রোডাক্ট, মানে পারচেস প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার এই চেক আউট, ইনিশিয়েট চেক আউট আর হচ্ছে আরেকটা কি ওই অর্ডার প্লেস যেটা মানে পারচেসের জন্য দুইটা, এই দুইটার জন্য কিন্তু আমাদের এই দুইটা লাগবে। এটার কাজটা হচ্ছে কি আমি দেখাই দিই। এটা হচ্ছে ধরেন যেখানে ই কমার্সের মধ্যে কটা আইটেম আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা আইটেমকে একসাথে এইভাবে জাস্ট সিকোয়েন্সলি সবগুলো ডাটা ট্র্যাক করে নিয়ে আসবে এই জাভাস্ক্রিপ্টের যে আছে এই জাভাস্ক্রিপ্ট, এই জন্য কিন্তু আমাদের এই দুটা লাগবে। তো
আমরা তাহলে এটা নিয়ে নেই, এটা আসবে পারচেস প্রোডাক্ট আইডি, সিজেস পারচেস প্রোডাক্ট আইডি। এটা কিন্তু এখন আর ডাটা লেয়ারে আসবে না, এটা আসবে কি কাস্টম জাভাস্ক্রিপ্ট। এর মানে কি, সিজেএস মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন তাহলে এখানে আমরা কি করব, এই কোডটা আমরা পেস্ট করে দিব। কাস্টম জাভাস্ক্রিপ্টের যে এই যে ইয়াটা আছে, এই ফাংশনটা, এটা আমরা এখানে পেস্ট করে দিব। এটা এটা হচ্ছে কোড, এটাই কিন্তু মানে এখানে কি কি আসবে দেখেন, এই যে আইটেম, পারচেস, ঠিক আছে, এইগুলোই কিন্তু এই যে জাস্ট সিকোয়েন্স অনুযায়ী এটা সবকিছু ট্র্যাক করে নিয়ে আসবে। এটা হচ্ছে এটা। তো প্রোডাক্ট আইডি আমরা এখন সেভ দিয়ে দিই। তো প্রোডাক্ট আইডি শেষ, আরেকটা আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম, কাস্টম জাভাস্ক্রিপ্ট পারচেস প্রোডাক্ট নেম। আগে দিলাম প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। এটা আসবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখান থেকে আমরা এটা নিয়ে নিব, এটা কল করলাম, কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার সবগুলা ভেরিয়েবল কিন্তু অ্যাড করা শেষ। ভেরিয়েবল আমার অ্যাড করা শেষ, এখন আমি ট্যাগে চলে যাব। ট্যাগে গিয়ে এখন আমি নিউ ট্যাগ ওপেন করব। এখন আমি হচ্ছে ট্যাগের নাম দিব চেকআউট, ট্র্যাক এবং ট্রিগার। এই যে এফবি চেকআউট ট্যাগ, এটার নাম হবে এফবি চেকআউট ট্যাগ। ট্যাগ কনফিগারেশনটা কি হবে, কনফিগারেশন হবে ফেসবুক পিক্সেল, তারপর এটা আসবে এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েবল হয়ে গেছে দেখেন, এখান থেকে কিন্তু ঠিক টানতে হবে ফেসবুক পিক্সেল আইডি, ওই যে এটা কিন্তু আইডিটা, ঠিক আছে, আইডিটা ভালো ব্যবহার হতে হবে। তারপর স্ট্যান্ডার্ডটা এখানে কি আসবে, পেজ ভিউ আছে, এখানে কিন্তু পেজ ভিউ আসবে না, এটা কি আসবে, এটা আসবে ইনিশিয়েট চেকআউট। এই যে ইনিশিয়েট চেকআউট আসবে কিন্তু এটা। তারপর চলে গেলাম, এখন আসবে অবজেক্ট প্রপার্টিস। অবজেক্ট প্রপার্টিতে গিয়ে এখান থেকে কিন্তু আমাকে যে প্রপার্টিগুলো অ্যাড করে নিতে হবে, যেগুলো আমি করলাম এগুলো আমাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। অবজেক্ট প্রপার্টিসের মধ্যে কি কি থাকবে, তারপর এখানে থাকবে কন্টেন্ট টাইপ, আমি দিয়ে দিলাম কন্টেন্ট টাইপ, তারপর কন্টেন্ট নেম। এখানে কিন্তু ওই যে আগেরটার মতোই আপনি আপনার মতো করে জাস্ট দিয়ে দিতে পারেন চেনার জন্য আর কি, যেগুলা আইডি, তারপর কারেন্সি, এই কারেন্সি আগের মতো মিল আছে, কারেন্সির পরে হচ্ছে ভ্যালু। ওকে, তাহলে আমার অবজেক্ট প্রপার্টিস গুলো অ্যাড করে ফেললাম। এখন কন্টেন্ট টাইপটা কি হবে, এটা তো প্রোডাক্টই হবে, আমি আগে প্রোডাক্ট দিয়েছি সেটাই। এখন কন্টেন্ট নেম, এই নেমটা কি আসবে তাহলে, এটা কিন্তু যে পারচেস প্রোডাক্ট নেম, যেটা এই যে পারচেস, এই যে এফবি পারচেস প্রোডাক্ট নেম, এটা আসবে কিন্তু এখানে। তারপর আইডি, আইডির জায়গায় আসবে পারচেস প্রোডাক্ট আইডি, এখন যেটা করলাম এই যে পারচেস প্রোডাক্ট, এই যে আইডি উপরেরটা। তারপরে কারেন্সি, কারেন্সি আগে যেটা ছিল সেটাই, এফবি কারেন্সি যেটা, এই যে এফবি কারেন্সি। আর হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে পারচেস প্রোডাক্ট ভ্যালু, এই পারচেস প্রোডাক্ট ভ্যালু। ওকে, তাহলে আমাদের ট্যাগের প্রপার্টিস গুলো অ্যাড করা শেষ। এখন আমরা এখানে ট্রিগার অ্যাড করব, নতুন একটা ট্রিগার আমাকে অ্যাড করতে হবে। ট্রিগারে গেলাম, এখানে যাওয়ার পর আমাকে নিউ ট্রিগার অ্যাড করতে হবে। এই ট্রিগারের নাম কি দিব, তাহলে এটা হবে এফবি চেকআউট ট্রিগার, দিলাম আমি এফবি চেকআউট ট্রিগার। তারপর এখন এখান থেকে দিতে হবে, এখানে গিয়ে দিতে হবে কি কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টে যাওয়ার পর এখানে এই যে ইভেন্ট নেম, এখানে কি আসবে, যেটা কিন্তু আমি উপরে দিয়ে রাখছি, এই যে বিগিন চেকআউট, এটা কিন্তু এখানে আসবে বিগিন চেকআউট। এটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, খুব খেয়াল করে দিতে হবে বিগিন চেকআউট। ওখানে যা খারাপ আমি ছিল শুধুমাত্র এটা আমি কপি করে নিয়ে আসলাম। ওকে, তো আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এখন আমার এফবি চেকআউট ট্রিগার, এটা একটু আমি একটু চেক দিয়ে দিই ঠিক আছে কিনা, ট্যাগ এবং ট্রিগার গুলো ঠিক আছে কিনা।
ট্রিগার এফবি চেকআউট ট্রিগার, ওকে সবই ঠিক আছে। তাহলে এখন আমার এফবি চেকআউট ট্যাগটাও আমরা ক্রিয়েট করে ফেললাম। তাহলে এখন চলেন এটা সাবমিট দিয়ে দিই, সাবমিট দিয়ে পাবলিশ করে দিই, দেখে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন আমরা ওয়ার্কস্পেসে যাব, ওয়ার্কস্পেসে গিয়ে এখান থেকে প্রিভিউ যাব। এখানে আসার পর একটু টাইম নেবে, তো বারবার নিচ্ছে সবসময়। এটা কিন্তু বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা কাজ, এবং দক্ষতাটা যদি আপনার ঠিক মানে কাজ করার সময় একটু মনোযোগ সহকারে করতে হবে। এটা বারবার করতে হবে, একবারে কিন্তু এটা কখনোই ক্যাপচার করতে পারবেন না। এটা অনেক কোডগুলা, বিশেষ করে যখন আপনি কোডগুলা বসাবেন, কোডগুলা যদি কোনোভাবে একটা ভুল হয় তাহলে কিন্তু এটা ট্র্যাক করতে পারবেন, ডাটা ট্র্যাক করতে পারবে না। আর দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখব সবগুলা ঠিকঠাক মতো ট্যাগগুলা ফায়ার করতেছে কিনা। এটা কানেক্টিং দেখাচ্ছে এখনো, এটা অলরেডি ওপেন হয়ে গেছে, এটা কানেক্টেড দেখাচ্ছে এখনো। ওকে, এটা এখনো রিট্রাই, সরি কানেক্টেড হয়ে গেছে। এটা যে নেটের কারণে অনেক সময় হয়। ওকে, তাহলে দেখেন প্রথমটা কিন্তু এপিপি পিক্সেল অল পেজ, এটা কিন্তু ফায়ার হয়ে গেছে। এরপরে আমাদের যদি ভিউ কন্টেন্টে যাই, ভিউ কন্টেন্টে গেলাম, এটা তো হবে না, এটা আমি মানে ভুলবশত ডিলিট হয়ে গেছে। যা হোক, সমস্যা নেই, এটা গেল আমাদের। তারপরে এখন আমরা ক্লিক করব অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখি অ্যাড টু কার্টে দেখুন চলে গেছে। ক্লিক করা মাত্র কিন্তু এটা ফায়ার হয়ে গেছে অ্যাড টু কার্ট। এখন আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এফবি চেক আউট ট্যাগ। এখন দেখবো এই চেক আউট ট্যাগটা ইয়া হয় কিনা, ফায়ার হয় কিনা। এই দেখেন এখানে কিন্তু আসতেছে না, কারণ হচ্ছে এটা ডিলিট করে ফেলছি। এটা একটু রিলোড দিয়ে দিই আমি, এর আগে এটা রিলোড দিয়ে দিই, তাহলে হচ্ছে চলে আসবে। আচ্ছা, এখানে ট্যাগ ফায়ার এটা হয় নাই, এটা তাহলে আমি অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্ট করলাম, দেখি এখন এটা অ্যাড টু কার্ট কিন্তু আগেই হয়ে গেছে। ভিউ কার্ট, ভিউ কার্টে গিয়ে এই যে এখন যাবো চেক আউট, এই হচ্ছে চেক আউট। এটা কিন্তু আমরা মাত্রই, এখনো ফায়ার হয় নাই কারণ এখনো আমরা এটাতে ক্লিক করে নিই। ওকে, তাহলে এখন আমরা যে চেক আউটে ক্লিক করলাম, এখন দেখি এটা উপরে চলে যায় কিনা। চলে গেলে এটা ফায়ার হয়ে গেছে, আর না গেলে হয় নাই, সমস্যা হবে বা কোনো একটা সমস্যা আছে এরকম হবে। কিন্তু এখন দেখি আমরা যাই কিনা, অলরেডি চলে গেছে। ঠিক আছে, এই দেখেন ট্যাগ ফায়ার হয়ে গেছে তিনটা, এই যে চেক আউট ট্যাগ। তার মানে আমাদের ট্যাগ সম্পূর্ণ ঠিক আছে এবং এটা অলরেডি ডাটা পাস করতেছে। এই দেখেন এখানে কিন্তু এখন সবগুলোই দেখাচ্ছে, অ্যাড টু কার্ট পর্যন্ত চলে আসছে, ইনিশিয়েট চেকআউট। এই যে সর্বশেষ যেটা করলাম ইনিশিয়েট চেকআউট, এটা হচ্ছে ইনিশিয়েট চেকআউট, মানে পিক্সেলেও ডাটাগুলা ঠিকঠাকভাবে ট্রান্সফার করতেছে। তার মানে আমরা যে চারটা ট্যাগ ক্রিয়েট করছি সেই চারটা ট্যাগ থেকেই, মানে গুগল ট্যাগ ম্যানেজার থেকে পিক্সেলে সুন্দরভাবে সবগুলো ডাটা ট্রান্সফার হচ্ছে। তাহলে আমাদের চেক আউটটা শেষ। এখন আমরা দেবো পার্সেস, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে পার্সেস। আমাদের তিনটাই শেষ, তাহলে এটা আমরা কেটে দেই। এখন এটা কিন্তু খুব কঠিন কাজ না, প্রথম একটা করে ফেললে, ভিউ কন্টেন্টটা যদি আমরা করে ফেলি তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করে ফেলা যায়। কারণ এগুলো ভেরিয়েবলগুলো একটু কঠিন, ভেরিয়েবলগুলো আপনাকে একটু বুঝে শুনে করতে হবে, অ্যাড করতে হবে। ভেরিয়েবলগুলো যদি আপনি করে ফেলতে পারেন তাহলে তেমন কোনো কঠিন কাজ না, পারা যাবে এগুলা। কিন্তু একটু জাস্ট মানে ধৈর্য ধরে নিজে নিজে চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, একবার দুইবার তিনবার করলে দেখবেন যে আস্তে আস্তে হয়ে গেছে। তাহলে আমরা এরপর শেষ, তাহলে আমাদের চেক আউট পর্যন্ত আমাদের ট্যাগ শেষ। আমরা ট্যাগে চলে যাই আবার। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সর্বশেষ পারচেসটা করবো আমরা।
তাহলে এখন আমরা সর্বশেষ যেটা ট্যাগ, পারচেস ট্যাগটা ওটা আমরা এখন ক্রিয়েট করে ফেলবো। তো পারচেস ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে আলাদাভাবে ট্যাগ ক্রিয়েট করতে হবে না, কারণ আমরা যে করলাম একটু আগে এফবি চেক আউট ট্যাগ যেটা করলাম, এই এফবি চেক আউট ট্যাগ আর হচ্ছে পারচেস ট্যাগ সবকিছুই এক, তেমন কিছু আলাদা নাই। এই জন্য আমরা শুধুমাত্র করবো কি, ভেরিয়েবল যা আছে সব কিন্তু একই ভেরিয়েবল। এই চেক আউট ট্যাগ এবং পারচেস ট্যাগের ভেরিয়েবল সবকিছু একই, যেহেতু ভেরিয়েবল সবকিছু একই এই জন্য আমাদেরকে আলাদাভাবে তৈরি করতে হবে না। আমরা শুধুমাত্র এই ট্যাগটা থেকে, মানে চেক আউট ট্যাগটাকে আমরা কপি করব, কপি করে ওইখান থেকে আলাদাভাবে একটা নতুন ট্যাগ তৈরি করব। তাহলে আমরা চেক আউট ট্যাগ ওপেন করি। ওপেন করার পর এটাকে আমরা কপি করব। এখন কপি করলাম, কপি করে এখন এটা আমরা নামটা চেঞ্জ করে দিব। এটা একটু কেটে দিলাম, এবি চেক আউট ট্যাগ। এখন চেক আউটের জায়গায় আসবে আমার পারচেস, পারচেস ট্যাগ, এমবি পারচেস ট্যাগ, এটা আমি নাম দিয়ে দিলাম। এখন এটা ঠিকই আছে, পিকজেল এখানে ঠিক আছে। তারপর স্ট্যান্ডার্ডটা আমার চেঞ্জ করতে হবে, এটা তো ইনিশিয়েট চেক আউট হবে না, এটা হবে কি পারচেস, এটা হবে পারচেস ট্যাগ। তারপর এখানে যা আছে তাই থাকবে। তারপর অবজেক্ট প্রপার্টিজ যেগুলো আছে ভ্যালু, এগুলো আমার অবজেক্ট প্রপার্টিজ এখানে যা আছে ঠিক তাই থাকবে, এখানে কিছু চেঞ্জ করবো না। এখন ট্রিগারটা চেঞ্জ করব, এখানে আছে চেক আউটের ট্রিগার আছে, তো আমাদেরকে এটা ফেলে দিতে হবে, এটা আমি হচ্ছে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে নতুন ট্রিগার আমাকে অ্যাড করতে হবে। তো এখানে যেহেতু পার্সেসের কোনো ট্রিগার নাই, আমাকে নতুন করে অ্যাড করতে হবে। এটার নাম হবে এফবি পারচেস ট্রিগার, এফবি পারচেস, এটা হবে এফবি পারচেস ট্রিগার, এটার নাম হবে এফবি পারচেস ট্রিগার। ওকে, তারপরে ট্রিগার কনফিগারেশন এখানে যাব, এখানে গিয়ে এটা দিব কাস্টম ইভেন্ট। এখন ভ্যালুটা অ্যাড করতে হবে, এটা ভ্যালুটা কি হবে, এটা ভ্যালুটা হবে পারচেস, এই যে পারচেসটা এখানে হবে, এটা হবে পারচেস ভ্যালুটা। তো এটাও হয়ে গেল, এখন আমি এটা সেভ দিয়ে দিব, এখানে আমি সেভ দিয়ে দিব। তাহলে আমার পারচেস ট্যাগটা ওপেন করা শেষ। তাহলে কিন্তু আমাদের পিক্সেল সেটআপ করা কমপ্লিট। ঠিক আছে, আমাদের পাঁচটা যে প্রথম হচ্ছে বি অল পেজ, তারপরে ভিউ কন্টেন্ট, তারপর আসছে অ্যাড টু কার্ট, তারপরে ইনিশিয়েট চেকআউট এবং পারচেস। আচ্ছা, আগে পারচেসটা দেখে নিই একটু, সাবমিট দিই, সাবমিট দিয়ে পাবলিশ দিয়ে দিই। এটা দেখি যেটা একটা ফায়ার করে কিনা, একটা অবশ্যই ফায়ার করতে হবে, না হলে তো ট্র্যাকিং হবে না। চলে যাই ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেসে যাওয়ার পর প্রিভিউ, এটা একটু সময় নেবে। তো এটা ফায়ার করলেই কিন্তু আমাদের পিক্সেল সেটআপ করা শেষ। মোটামুটি, মোটামুটি না, পিক্সেল সেটআপের কাজ কিন্তু এটুকুই। এটা একদম সহজ তাও না, আবার অনেক বেশি কঠিন তাও কিন্তু না, তবে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি শিখে যাবেন। একটা সময় আপনার মুখস্থের মতো হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে যে কোথায় কি বা কোনটার পর কোনটা আপনাকে কি করতে হবে। তখন তো তখন আর এত কঠিন মনে হবে না। আর প্রথম দিকে একটু কঠিন মনে হবে, কারণ দক্ষতা না থাকলে প্রথম দিকে সবারই এরকমই হয়। দেখো এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখি, আমরা সর্বশেষ মানে শেষ পর্যন্ত যাবো। এখন প্রথমেই এফবি অল পেজ, এটা হচ্ছে ফায়ার হয়েছে, তারপর আমরা চলে যাব, আচ্ছা এটাতে যাই, এটা ভিউ কন্টেন্ট হইলো। ভিউ কন্টেন্ট যেহেতু আমার নাই এখন আপাতত এখানে, ওই জন্য এটা দেখাচ্ছে না, কিন্তু এখানে আমার ডাটাগুলো চলে আসছে সবই এখানে। আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার হিস্ট্রি দিয়ে দিলাম, একটু রিলোড দিয়ে দিই, তাহলে ডাটাগুলো সব চলে আসবে এখানে। এখানে দেখো সর্বশেষ পর্যন্ত সবগুলো এখানে আসতেছে কিনা এটাও আমরা দেখব। তারপর চলে যাবো অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্ট করার পরে যেখানে যে ভিউ কার্ট, এই ইভেন্টটা কিন্তু আমরা নিই, এটা দরকার নেই। আমরা যখন
ওয়েবসাইট থেকে এখানে আমাদের ডাটাগুলো ট্র্যাকিং হবে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই ভিউ কার্ডটা থাকবে না। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করার সময় এই অপশনটা বা এই ইভেন্টটা থাকে না, এই জন্য এটা আমরা কোনো ইভেন্ট হিসেবে অ্যাড করে নিই বা নেইও নাই, কিন্তু এইখানে আছে জন্য আমি জাস্ট ক্লিক করে যাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে চেক আউট। এখানে আমরা সবগুলো একসাথে দেখবো যে সবগুলো ফায়ার হচ্ছে কিনা। এই দেখেন অ্যাড টু কার্ট হচ্ছে, চেক আউটটা এখনো হয় নাই, চেক আউট নিচে আছে, হয়ে যাবে, চলে গেছে চেক আউট। এখন সর্বশেষ আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে প্লেস অর্ডার, মানে হচ্ছে অর্ডার প্লেস করবো এবং পারচেস করবো আর কি। এই চেক আউট হয়ে গেছে। ওকে, এখন দেখি পারচেস ট্যাগটা ফায়ার হয়েছে কিনা, এখনো কিন্তু হয় না, এই যে হয়ে গেছে ট্যাগ ফায়ার। এখন নট ফায়ারে কিন্তু একটাও নাই, আমার সমস্ত ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে। ঠিক আছে, এই চেক আউট সর্বশেষ পারচেস, এই যে পারচেসে চলে আসছে। ওকে, তার মানে এখন দেখি আমার পিক্সেলের মধ্যে সবগুলো ডাটা ঠিক মতো আসছে কিনা, সর্বশেষ পারচেসটা আসছে কিনা। পিএসবি ওই দেখেন পারচেস চলে আসছে, এই যে কন্টেন্ট আইডি 1205 নাম্বারটা প্রোডাক্ট। ঠিক আছে, কমার্স ভ্যালু, এটা দেখেন এখানে, এই যে এটা দিয়ে আমি করছিলাম সর্বশেষ, এটাই। আর অর্ডার আইডি, ইমেইল, এগুলো এখনো ইয়ে করা হয়নি, এগুলো ঠিক আছে সবই। তো আমাদের কিন্তু ফাইনালি সবগুলো ট্যাগ ক্রিয়েট করা শেষ এবং আমাদের ফেসবুক পিক্সেল সেট করা শেষ। তো এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল সেট। আমি একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, এটাই কিন্তু একদম অ্যাডভান্স ইয়া, কিন্তু এটাই ঠিক আছে, অ্যাডভান্স লেভেল কিন্তু এটাই যেটা আমি দেখালাম। ম্যাক্সিমাম মানুষ কিন্তু যেটা করে, আপনি ইউটিউবে যদি সার্চ দিয়ে দেখেন ফেসবুক পিক্সেল সেট, দেখবেন যে শুধুমাত্র একটা কোড কপি পেস্ট করে বসাই দিচ্ছে আর আপনাকে পিক্সেল সেট করা শেখা, মানে শিখাই ফেলছে, এটাই শেষ। ওটা কিন্তু কোনো পিক্সেল সেট না, ওটা করলে হবে না। ওটা করলে দেখবেন শুধুমাত্র পেজ ভিউটা হইতেছে, শুধুমাত্র সব ক্ষেত্রে আপনি যেখানেই আপনার ওয়েবসাইটের যেখানে আপনি ক্লিক করেন না কেন, শুধুমাত্র একটাই দেখাবে যে পেজ ভিউ হচ্ছে। বাকি যেগুলো আছে অ্যাড টু কার্ট, চেক আউট, ইনিশিয়েট চেক আউট, পার্সেস, এগুলো কিচ্ছু আপনাকে দেখাবে না। তো ওগুলো যদি না দেখায় তাহলে তো আপনার ওই পিক্সেল সেট আপ তো করে লাভ নেই। অতএব আমি যেটা দেখাইলাম এটাও যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এই একটা কিছু দিয়ে, মানে একটা জাস্ট এই একটা দক্ষতা দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং অসংখ্য কাজ আপনি পাবেন যদি আপনি ওইভাবে মার্কেটিংটাও করতে পারেন। তো আর কথা না বাড়াই, আহ, আজকের পিক্সেল সেটআপের ভিডিও এই পর্যন্তই। এখন সর্বশেষ কথা হচ্ছে, দেখে যদি উপকার হয়, মনে হয় যে শিখতে পারছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটুকুই কথা। আর পরবর্তী দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।